ধুন্দুলি নামটা মনে আছে আপনাদের? হ্যাঁ, সোনামণি, তোমাদের মনে আছে? এই ধুন্দুলির কি কি খারাপ গুণ ছিল? তার প্রথম যে খারাপ গুণটা ছিল, সে সবার নিন্দা বন্দনা করে বেড়াতো। এক জায়গায় বসলেই সবার নিন্দা করত, নিন্দা বন্দনা সমালোচনা করত। সাধুর তো নিন্দা করতই, কিন্তু সবারই নিন্দা বন্দনা করে বেড়াতো সে। আর কি, আর সেই ধুন্দুলি যদিও সে অনেক রূপবতী, তার অনেক রূপ আছে, এবং সে কুলীন বংশের উচ্চ বংশ থেকে যদিও সে এসেছে, কিন্তু সে খুব কলহপ্রিয়, খুব ঝগড়া করতে পছন্দ করে। এখানে কেউ আছেন নাকি ঝগড়া খুব পছন্দ? ঝগড়া করতে খুব পছন্দ করে, আর খুব কৃপণ। কাউকে কোনো কিছু দান করতে আগ্রহী না, কিন্তু মানুষের কাছ থেকে নিতে আগ্রহী। আছে কি না এমন লোক? নিজে এক পয়সা ব্যয় করবে না, কিন্তু মানুষের কাছ থেকে কি করে নিতে হয় সে খুব ভালো জানে। আর খুব বাচাল, কথা যখন শুরু করে আর থামাতে চায় না, বলতেই থাকে বলতেই থাকে। তবে গৃহকর্মে তার কোনো অলসতা নাই। গৃহস্থালীর যে কার্য, এই কার্যে তার কোনো অলসতা নাই। সংসারের প্রতি তার খুব টান, খুব মোহ। যদিও তার সন্তান নেই, কিন্তু এই নিয়ে তার মনে কোনো দুঃখ নেই। সে মনে মনে এরূপ চিন্তা করে যে আমার যদি সন্তান হয়, যদি আমার এই সুন্দর শরীরটা নষ্ট হয়ে যায়, যদি আমি মোটা হয়ে যাই সন্তান ধারণ করতে গিয়ে, কিংবা সন্তান ধারণ করতে গিয়ে যদি আমার স্বাস্থ্য কমে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিংবা অনেক রমণীদেরকে দেখেছি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, যদি আমি মরে যাই, তাই সে মনে মনে ভাবে সন্তান নেই, ভালোই হলো। আচ্ছা, এমন নারী জগতে আছে গো। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, একটা নারী পূর্ণতা খুঁজে পায় যখন সে মা হয়। প্রসব বেদনার মতো বেদনা, এত কষ্ট, এত যন্ত্রণা আর কিছু হতে পারে না। কিন্তু সেই যন্ত্রণাও একটা নারী ভুলে যায় যখন সে সন্তানটাকে কোলে নেয়। সন্তানের চাঁদমাকা বদনটা যখন দর্শন করে, তখন তার সকল দুঃখ, সকল যন্ত্রণা দূর হয়ে যায়। আর সে বলে যে আমার ভালোই হলো। সন্তান নেই, কিন্তু মনে দুঃখ কার? কার দুঃখ? তার স্বামী আত্মদেবের। আত্মদেবের মনে দুঃখ যে একটা সন্তান নাই, আর এই অর্থ সম্পদ এগুলো দিয়ে হবেটা কি? সন্তানই নাই। তাই গৃহের অর্ধেক সঞ্চিত অর্থ এবং অর্ধেক সম্পদ দান দক্ষিণা করে আত্মদেব তিনি পুণ্য অর্জন করলেন। তার প্রভাবে তার ইচ্ছে পূরণ হয় কিনা, সন্তান প্রাপ্তির ইচ্ছে পূরণ হয় কিনা, অর্ধেক সম্পদ দান দক্ষিণা করে দিলেন, সঞ্চিত অর্ধেক অর্থ দান দক্ষিণা করে দিলেন সাধুদেরকে, দরিদ্রকে। কিন্তু কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হলো না, সন্তান প্রাপ্তি হলো না। এরকম স্ত্রী যার ঘরে আছে, নিশ্চয়ই তার ঘরে স্বর্গের সুখ আছে। ও ভুল বলে ফেললাম। তো এই নরক যন্ত্রণায় তিনি আর থাকতে চান না। তাই তিনি ভাবছেন, এরকম স্ত্রী যার ঘরে আছে, তার সঙ্গে আর যাই করা যায়, সংসার করা যায় না। আর সন্তানও নাই, এই জীবন আমি আর রাখবো না, একমাত্র মৃত্যুই আমার সমাধান। তাই আত্মহত্যা করার জন্য তিনি সংসার থেকে তিনি বের হয়ে গেলেন। সরোবরের তীরে দাঁড়িয়ে আছেন, তিনি জলের মাঝে ডুবে
প্রাণ বিসর্জন করবেন, হঠাৎ তার দৃষ্টি পড়ল একজন সন্ন্যাসীর দিকে। একজন সাধু ওই পথ দিয়ে আসছেন, ভাবলেন মরেই তো যাব, তাই ওই সন্ন্যাসী ঠাকুরকে একটা প্রণাম নিবেদন করে তারপরই আমি প্রাণ ত্যাগ করব। ওই সন্ন্যাসী যখন এক পা দুপা করে এগিয়ে আসছেন, আত্মদেব তখন তার নিকটে গিয়ে প্রণাম নিবেদন করলেন। মনে রাখবেন, সাধু দর্শন মাত্রই প্রণাম দিতে হয়। সাধু দর্শন করো তো যে প্রণাম করে না, বৈষ্ণব দেখা মাত্র যে প্রণাম করে না, তার কি হয়? বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। আপনি যদি পঞ্চাঙ্গে দিতে না পারেন, ষষ্ঠাঙ্গে প্রণাম দিতে না পারেন, ষষ্ঠাঙ্গে মানে লম্বা হয়ে প্রণাম, 8টা অঙ্গ স্পর্শ হবে। পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ। যদি আপনি এভাবে না পারেন, আপনার শরীরে যদি সমস্যা থাকে, নিচু হতে যদি না পারেন, অন্তত আপনি হাত জোড় করুন, এটাকে বলে কৃতাঞ্জলি পাঠ। অন্তত হাত জোড় করে আপনি শ্রদ্ধা নিবেদন করুন, প্রণাম নিবেদন করুন। কিন্তু সাধু দর্শন মাত্র যদি কেউ প্রণাম না দেয়, তার অপরাধ হয়ে যায়। এজন্য আত্মদেব লুটিয়ে পড়লেন ওই সাধু চরণে, দণ্ডবত করলেন। দণ্ডবত, দণ্ড মানে কাঠি, কাঠির মতো শুয়ে পড়া, এটিকে দণ্ডবত বলা হয়। শুয়ে পড়লেন, প্রণতি নিবেদন করলেন সাধু চরণে। ওই দণ্ডবত যখন দেয়া হয়, তখন হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8এর দ্বারা প্রণাম হয়। এটিকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম, বা এটিকে অষ্টাঙ্গ প্রণামও বলে, বা এটিকে বলে দণ্ডবত প্রণাম। প্রণামটা হলো যজ্ঞের মাঝে অন্যতম যজ্ঞ। একটা প্রণাম নিবেদনকেও যজ্ঞ বলা হয়। যদি কেউ শাস্ত্রীয় নিয়মে একটা প্রণাম ভগবানকে কেউ নিবেদন করতে পারে, যথার্থ সাধুকে নিবেদন করতে পারে, তাহলেও তার হৃদয় পবিত্র হয়ে যায়, ধন্য হয়ে যায়। প্রণাম নিবেদন করার সময় এই শরীরের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ হয়, ভালো করে জেনে যান তত্ত্বটা। স্কন্ধ পুরাণে আছে, রেণু মণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়ৎ তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকে মহীয়তে। প্রণাম করার সময় যতগুলি ধূলিকণা আপনার দেহে সংলগ্ন হয়, তত সহস্র বৎসর আপনার ভগবান শ্রীহরির নিকটে বাস করার সৌভাগ্য হয়। প্রণাম দেওয়ার সময় আপনার শরীরে যতগুলো ধূলিকণা স্পর্শ হবে, রেণু মণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়াৎ তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকে মহীয়তে। প্রণাম নিবেদন করার সময় যতগুলি ধূলিকণা আপনার দেহে স্পর্শ হবে, অর্থাৎ সংলগ্ন হবে, তত সহস্র বৎসর আপনি শ্রী ভগবানের ধামে বসবাস করার সৌভাগ্য প্রাপ্ত হবেন। এত গুরুত্বপূর্ণ প্রণাম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকাল সনাতনী 1/3 হিন্দুদের মাঝে প্রণাম দেওয়ার ক্ষেত্রে একটা অলসতা, ঠিকভাবে প্রণাম না দেয়া, এরকম একটা প্রভাব আমরা দেখতে পাই, পরিলক্ষিত হয় আমাদের নয়নে। বিশেষ করে আজকাল এইভাবে প্রণাম দেওয়াটা একটা রীতি হয়ে গেছে সবার মাঝে। কিবা বাচ্চা, কিবা বয়স্ক, কিবা যুবক যুবতী, তরুণ তরুণী, এইভাবে প্রণাম দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে সবার মাঝে। কোনোদিন এইভাবে প্রণাম দেবেন না। বিষ্ণু স্মৃতি শাস্ত্রী ভগবান বিষ্ণু বলছেন, জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মমাচরেত সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত বিবাদনাথ। কেউ যদি অলসতার বশবর্তী হয়ে একটা হাতকে লুকিয়ে এক হাতে প্রণাম নিবেদন করে, কিংবা কাজের অজুহাত দেখিয়ে এক হাতে প্রণাম নিবেদন করে,
সর্বং তন নিষ্পলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ, এক হাতে যদি অভিবাদন করে, জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চৎ পুমান বৈ ধর্মমাচরেদ। ভগবান শ্রী বিষ্ণু বলছেন, শোনো, তার জন্মার্জিত যত পুণ্য আছে আমি নষ্ট করে দিয়ে দেই। জন্মার্জিত যত পুণ্য আছে নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীহরি বললেন, এই সকল ব্যক্তিদেরকেই, অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে, শব্দটা হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ভগবান কেন বললেন? কারণ পৃথিবীতে অনেক লোক আছে কর্ম অনুযায়ী যারা হাত পায় নাই, আছে কি নাই? পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, কিংবা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে, হাত নাড়াতে পারেনি, প্যারালাইজড হয়ে গেছে রোগে। অকৃতজ্ঞ ব্যক্তি যারা হাত পেয়েছে, পা পেয়েছে, চলার শক্তি আছে, এরপরও আমার নিকটে প্রণাম নিবেদন করতে ওরা কৃপণতা করে। তাহলে ভগবান যে ওদেরকে অকৃতজ্ঞ বললেন, ভুল বলেছেন? এই সকল অকৃতজ্ঞ ব্যক্তিদেরকেই আমি পরবর্তী জন্মে পঙ্গু করে জন্ম দিয়ে পাঠাই। ওরাই পরবর্তী জন্মে পঙ্গু হয়ে জন্ম গ্রহণ করে। কারণ এই জন্মে তারা এই অঙ্গ প্রত্যঙ্গ প্রাপ্তির পর অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার তারা করতে পারল না। ভগবান বলছেন, আমার প্রদত্ত এই শরীর, আমার প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ, অথচ আমার সেবায় নিবেদন করতে কৃপণতা যারা করে, জন্মার্জিত তাদের পুণ্য নষ্ট হয়, ওরাই পঙ্গু হয়ে জন্ম গ্রহণ করে। এই জন্য আমরা ভুলেও যেন এমন করে প্রণাম না দেই। এটি অত্যন্ত সতর্ক বার্তা, শাস্ত্র আমাদের জানিয়েছেন। আপনি প্রণাম যদি দণ্ডবোধ করতে পারেন ভালো, উত্তম। তাতেও যদি না পারেন পঞ্চাঙ্গে, আজকাল অনেক বৌমারা ডিজিটাল প্রণাম দেন শ্বশুর শাশুড়িকে এইভাবে, এটি কখনো উচিত নয়। মাটিতে পড়ে প্রণাম দেবেন। সন্তানরা মা বাবাকে এইভাবে প্রণাম দেয়, ডিজিটাল প্রণাম, এটি শাস্ত্রে নিষিদ্ধ। আপনি পঞ্চাঙ্গে প্রণাম দিন। মাটিতে আপনার এই ললাট স্পর্শ করতে হবে, জানুদয়, বাহুদয়, মস্তক, মস্তক যতক্ষণ পর্যন্ত ভূমিতে স্পর্শ না হবে কখনো সেটি প্রণাম বলে গণ্য নয়। ভালো করে জেনে যান, মস্তক যদি ভূমিতে স্পর্শ না হয়, ভূমিতে মস্তক স্পর্শ না করলে সেটি প্রণাম হবে না। এবার কেউ যদি এইভাবে প্রণাম দেয়, সেটি কি প্রণাম হলো? প্রণাম দিতে গেলে মস্তক ভূমিতে স্পর্শ করতে হবে। ভূমি মানে মাটি। কারো চরণে মস্তক স্পর্শ করে প্রণাম দেওয়ার কথা বলা হয়নি। চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া নিষিদ্ধ। চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই, প্রণামটা ভূমিতে হবে। যাকে আপনি প্রণাম দিচ্ছেন তাকে উদ্দেশ্য করে মস্তকটা ভূমিতে স্পর্শ করতে হবে। জানুদয়, বাহুদয়, জানু, বাহু, মস্তক, বাক্য, মন, এই হলো পঞ্চাঙ্গ প্রণাম। আর ষষ্ঠাঙ্গ হলো হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই হলো ষষ্ঠাঙ্গ প্রণাম। এই জন্য এই ভুলগুলো যদি আমরা করে থাকি, কিংবা অভ্যাস যদি আমাদের থাকে, আজকে আমরা পরিবর্তন হয়ে যাব, পরিবর্তন করব। গুরুজনকে আমরা শাস্ত্রীয় নিয়মে প্রণাম দেব। শ্বশুর শাশুড়িকে, পিতামাতাকে, গুরু বৈষ্ণবকে, ওনারা সম্মানিত, আমাদের পূজনীয়, শ্রদ্ধাস্পদ, তাদেরকে আমরা শাস্ত্রীয় নিয়মে প্রণাম দেব। শ্বশুর শাশুড়ি পিতৃ মাতৃ সম, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম দিন। সকাল সন্ধ্যা ধূপ দীপ দ্বারা আরতি করুন, ভগবানকে আরতি দেখিয়ে তাদেরকেও আরতি দিন, পিতামাতাকেও আরতি দর্শন করান। ওনারা দেহ রাখলে তাদের ছবিতে সেই ভগবানের প্রসাদী ধূপ দীপটা প্রদর্শন করুন। ওনারা যে লোকেই থাকুন না কেন, আপনাদের উপর তাদের আশীর্বাদ থাকবে। গুরুজনকে যে শ্রদ্ধা করে না, গুরুজনের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই, তারা কোনোদিন ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে না। মনে রাখবে বাবা, জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো গুরুজনের আশীর্বাদ। ওই আশীর্বাদ যদি কেউ জীবনে প্রাপ্ত হতে পারে, তার জীবনে সকল কিছু প্রাপ্তি হয়ে যায়। সাধুর আশীর্বাদটা খুবই প্রয়োজন জীবনে।
পিতামাতার আশীর্বাদ যে সন্তান লাভ করতে পারে, সেই সন্তান কোনোদিন জীবন যুদ্ধে পরাজিত হয় না। আমরা পিতামাতার কাছ থেকে কে কোন ভালো জমিটা নেব এই নিয়ে শুধু চিৎকার করি, হ্যাঁ এই জমিটা আমাকে নিতে হবে, এটা ভালো জমি। কিন্তু কতজন সন্তান আছে পিতামাতার কাছে কেবল এই চাওয়াটা চায় যে আর কিছু চাই না, কেবল এই আশীর্বাদটা করে যাও যেন তোমাদের সম্মানটা অক্ষুণ্ণ রাখতে পারি। আজকাল আমরা লোভী সন্তান, পিতামাতার ঋণ স্বীকার করতে চাই না, গুরুজনের ঋণ স্বীকার করতে চাই না। এই জন্য গুরুজনের আশীর্বাদটা জীবনে খুবই প্রয়োজন। আমরা যেন সেই আশীর্বাদ প্রাপ্তির ক্ষেত্রে সর্বদা যত্নবান হই। শ্বশুর শাশুড়িকে সেবা করতে হবে, কর্মফল থেকে কেউ ব্যাড হতে পারবে না। তুমিও যেদিন শাশুড়ি হবে তোমাকেও শাস্তি পেতে হবে তুমি যদি সেবা না করো। এক জন্মে না হোক শাস্তি পেতেই হবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকাল অধিকাংশ সংসারগুলো যন্ত্রণার আক্রা হয়ে গেছে। প্রত্যেকটা সংসারই কেবল যন্ত্রণা, শান্তি নাই, সুখ নাই। কি করে পাবো শান্তি, কি করে পাবো আনন্দ, কি করে পাবো সুখ? সুখময় ভগবানের সঙ্গে তো সম্বন্ধ বিস্মৃতি হয়ে গেছে আমাদের। এই জন্য প্রণামটা যজ্ঞের মাঝে অন্যতম যজ্ঞ। ত্রিসন্ধ্যা প্রণাম গুরুজনকে, ভগবানকে। সাধু দর্শন মাত্র প্রণাম বাচ্চাদেরকে শেখাতে হবে। গুরুজন দর্শন মাত্র প্রণাম। ঘুম থেকে উঠে বাচ্চারা পিতামাতাকে প্রণাম দেবে, কোথাও যাওয়ার আগে পিতামাতাকে প্রণাম দিয়ে যাবে, গুরুজনকে প্রণাম দিয়ে যাবে, এটা নিয়ম। তুলসীর মূলে প্রণাম দিয়ে যাবে। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমরা পিতামাতা, আমরা নিজেরাই এখনো আমরা এই কার্যগুলো করি না। তাহলে সন্তান শিখবে কি করে? না আমি ভুল বলেছি? পিতামাতা যদি দেহ রাখেন, আপনি যদি আপনার পিতামাতার ছবিতে ঘুম থেকে উঠে প্রণাম দেন, দেয়ালে ছবি টাঙ্গানো, দেহ রেখেছেন তারা, আপনার সন্তান অটোমেটিক আপনার প্রতি শ্রদ্ধা রাখবে কিনা, প্রণাম দেবে কিনা? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুক্তত অনুবর্ততে। গোবিন্দ এই কথাটাই বললেন শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে। অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করেন। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস, all the world pursue, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 21 verse. Oh my dear son, please listen attentive what I say. Oh my dear devotee, my dear pal, please attentive. Whatever action a great man performs, common men follow. In whatever standards by exemplary acts, all the world pursue. এই যে আচরণ করে শিক্ষা দেওয়ার কথা ভগবান বললেন গীতায়, এটি হলো মুখ্য কথা। আত্মদেব ব্রাহ্মণ প্রণাম দিলেন সন্ন্যাসী ঠাকুরকে। প্রণাম দেওয়ার পরই সন্ন্যাসী ঠাকুর তাকে বললেন, তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বিপ্র। বিপ্র মানে ব্রাহ্মণ। ওই সরোবরের তীরে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছো কেন? আত্মদেব বলছেন, আমি মরতে চাই, আত্মহত্যা করতে চাই। ছি, তুমি না ব্রাহ্মণ? ব্রাহ্মণের তো 9টা গুণ আছে। 9টা গুণের মাঝে প্রথম গুণটাই হলো সত্যবাদিতা। ব্রাহ্মণ মিথ্যা কথা বলবে না। ব্রাহ্মণ সর্বদা তপস্যায় রত থাকবে, জ্ঞান গরিমায় বৈরাগ্যে শ্রেষ্ঠ হবে। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা করলে তার আত্মা কোথাও ঠাঁই পায় না। হ্যাঁ, বলছে আমি আত্মহত্যা করব না তো কি করব? যার ঘরে এমন স্ত্রী আছে সে কি করবে? সারাক্ষণ কলহ করে, সারাক্ষণ সেজে গুজে থাকে, দর্পণের সামনে বসে থাকে, আর সর্বত্র নিন্দা বন্দনা নিয়ে আছে, খুব কৃপণ, কাউকে দান দক্ষিণা করতে চায় না, সাধু সেবা করতে চায় না।
সন্তান নাই আমার জীবনে, তো আমি কি করব? আমি মরব না তো কি করব? আমার পূর্ব জন্মের পাপের কারণে আজকে আমার এই দুর্দশা। আমার তর্পণ জলে পিতৃপুরুষগণ উষ্ণতা বোধ করছেন আমার মনে হচ্ছে। আমার গৃহের যে গাভীটা, এই গাভীটাও বন্ধা, তার ঘরেও কোনো বাচ্চা হয় না। আমি এত ফলমূলের গাছ লাগিয়েছি, কোনো গাছে ফল আসে না। দু একটা গাছে ফল এসেছে, সেটিও শুকিয়ে যায়। আমি কোনো ফল বাজার থেকে কিনে এনে রাখি, সেটিও অল্প সময়ের মাঝে শুকিয়ে যায়। চারিদিকে অলক্ষণ কুলক্ষণ। আমি স্পষ্ট অনুভব করছি লক্ষ্মী হারা আমার এই সংসার। গতকাল বলেছিলাম, যার গৃহে গৃহলক্ষ্মী এমন, সেই গৃহে লক্ষ্মী কোনোদিন থাকতে পারে না। লক্ষ্মী হারা কপাল পোড়া কেউ না ভালোবাসে। আমার এমনও বান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসে, গুরু গো গুরু, আমি রইলাম পরবাসে। মহাজন কি চমৎকার গাইছেন, দেখুন একটা পদ আপনাদেরকে শ্রবণ করাই। গো লক্ষ্মী ছাড়া কপালে পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসা, ওগো লক্ষ্মী ছাড়া আমার কপালে পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসা, ওগো লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসে, আমার মনোবান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসিবে গুরু, আমার এমন বান্ধব নাই গো, আমায় ডাকে দা জিজ্ঞাসিবে গো গুরু, গুরু আমি রইলাম পরবাসে, আমার এমন বান্ধব নাই গো, আমায় ডাকে দা জিজ্ঞাসিবে গো গুরু, আমি রইলাম পরবাসে। এই সংসারটাই তো প্রবাস। আমরা যেখানে আছি এটা প্রবাসে আমরা আছি। এখানে কেউ কাউকে আমরা চিনি না। অনেকেই বলবেন, এই আপনি কেমন কথা বলছেন, আমরা কেউ কাউকে চিনি না, কেউ পরিচিত না। হ্যাঁ, আপনি যাত্রা মঞ্চে অভিনয় করতে গিয়ে কোনো একটা মেয়েকে স্ত্রী রূপে অভিনয়ের জন্য গ্রহণ করলেন, সে আপনাকে জড়িয়ে ধরলো, কাঁদলো, আপনার সঙ্গে শয়ন করলো। যাত্রা মঞ্চ থেকে নামার পর আপনি যদি বলেন, তুমি তো আমার স্ত্রী, ঘরে চলো, হ্যাঁ, সমাজ মানবে আর মেয়েটাও যাবে। এই জন্য মহাজন আরেকটা কীর্তনে খুব সুন্দর করে বলছেন যে
এটা যাত্রা মঞ্চে অভিনয় করতে গিয়ে আমরা স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আমরা ওদেরকে পেয়েছি, একটা পরিচিত হয়েছে আমরা। কিন্তু যেদিন আমরা আমাদের অন্তিম ঠিকানার দিকে যাত্রা করব, সেদিন ওরা কেউ আমাদের সঙ্গে যাবে না। আমার একই বিপদ ঘটল গো, শুনেছেন কিনা এই কীর্তনটা? হরির নামটি লইবার আমার সময় নাই, আমি চাইয়া দেখি সবে বিদেশী, আমার আপন দেশের কেহ নাই। তাকিয়ে দেখছি সব বিদেশি, কাউকে চিনতে পারছি না। ওরা আমার কেউ না, আমার আপন দেশের কেউ নাই। মানুষ যত শীঘ্রই তত্ত্বটা বুঝবে তার জীবন ধন্য হয়ে যাবে। আর এই তত্ত্ব বোঝার জন্যই ওই তত্ত্বদ্রষ্টা গুরুচরণে সাধুচরণে বসতে হয়, তার কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হয়। সংশয় দূর হয়ে যায়। তুমি একজন ব্রাহ্মণ, তুমি জানো না, তুমি তো শাস্ত্রে নিপুণ, তুমি আত্মহত্যা করবে? আর আত্মদেব ব্রাহ্মণ বললেন, আমি কি করব? ইহলোকে নিঃসন্তানের জীবন দিক, পুত্র শূন্য গৃহকে দিক, সন্তান যার গৃহে নাই সে কুলকে দিক, আমার গাভীটিও বন্ধা, রূপিত বৃক্ষে ফল ধরে না, আমি গৃহে যে ফল আনি তাও তৎক্ষণাৎ শুকিয়ে যায়, তাই দুর্ভাগা আমি, আমার জীবনে সন্তান নাই, স্ত্রীও এমন, তাই আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। সন্ন্যাসী আত্মদেবের ললাটের দিকে তাকিয়ে বলছেন, হে বিপ্রবর, আমি আমার সাধনার শক্তির দ্বারা তোমার ললাটের দিকে নিরীক্ষণ করে, তোমার ভাগ্য রেখার দিকে আমি অবলোকন করে আমার যে উপলব্ধি হলো, শুধু এই জনম কেন 7 জনমেও তোমার কোনো সন্তান হবে না। আত্মদেব তখন করজুড়ে বলছেন, হে সন্ন্যাসী ঠাকুর, যে 7 জন্মের কথা সাধনার শক্তি দ্বারা জানতে পারে সে তো সাধারণ কেউ নয়। 7 জন্মের কথা যে জানতে পারে, যার বুঝার ক্ষমতা হয়, সে কি সাধারণ কেহ? সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। যে 7 জন্মের কথা জানতে পারে সে পুত্রহীনকে, সন্তানহীনকে একটা সন্তান দান করতে পারে। জীবনে সাধুর আশীর্বাদটা খুবই দরকার। আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। সন্ন্যাসী ঠাকুর বললেন, আত্মদেব, হে বিপ্রবর, ঈশ্বর তোমার ভাগ্যে সন্তান লিখেননি, রাখেননি সন্তান। আমি আমার সাধনার শক্তি দ্বারা তোমাকে সন্তান দিতে পারি, কিন্তু হে বৎস, এই সন্তান তোমার জীবনে দুঃখের কারণই হবে। এই সন্তান দ্বারা তুমি এতটা দুঃখ পাবে, এতটা কষ্ট পাবে, এখনকার কষ্ট থেকে তা কোটি কোটি গুণ বেশি হবে। কাজে ঈশ্বর যা দেননি, তোমার কর্মে যা নেই, জোর করে তা প্রাপ্ত হওয়ার চেষ্টা করিও না। ভালো করে তত্ত্ব বুঝবেন, লীলা বুঝবেন। ঈশ্বরের দানকে মানুষ গ্রহণ করে সন্তুষ্ট যদি থাকতে পারে তাহলেই সে সুখী, যদি সে না থাকতে পারে তাহলেই সে দুঃখী। ভগবান আমায় কেন দিলেন না, কেন আমার হলো না, এই যে বারবার একটা আমরা নিঃশ্বাস ফেলি, কেন আমার হলো না, কেন আমি পেলাম না, দুঃখই দান করবে। ঈশ্বর এই কার্যটা আমায় কেন দিলেন না? নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন আমাকে এটা না দেওয়ার পশ্চাতে আমার ভালোই কিছু আছে নিহিত, নতুবা তিনি কেন দিলেন না? তোমাকে যে সন্তান দেননি ভগবান, তার পশ্চাতে বহুবিধ কারণ আছে, এটা তোমার প্রারব্ধ কর্ম। আমরা এই জগতে যত দুঃখ পাই প্রারব্ধ কর্মের দ্বারা। প্রারব্ধ মানে আগের 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 জন্মার্জিত কর্ম। কিন্তু আমি আমার সাধনার শক্তি দ্বারা যদি তোমাকে সন্তান দেই, এটা তোমার দুঃখেরই কারণ হবে।
তোমার যন্ত্রণারই কারণ হবে। এই পর্যন্তই তো আমরা গতকাল শুনেছিলাম, মনে আছে নিশ্চয় আপনাদের। এবার আত্মদেব বলে উঠলেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি যদি আমায় সন্তান দান না করেন তাহলে আমি আপনার সামনে এই জলের মাঝে ডুবে আত্মহত্যা করব, আমি প্রাণ ত্যাগ করব। আপনার চোখের সামনে আমি জলে ডুব দিয়ে প্রাণ ত্যাগ করব, গলার মাঝে কলসি বেঁধে আমি প্রাণ ত্যাগ করব। আমি সংকল্প করে দাঁড়িয়েছিলাম, আপনি তো আমায় বাঁচালেন, আপনি এদিকে হেঁটে আসলেন, আপনাকে প্রণাম দিতে গেলাম, প্রণাম দিয়ে আমি মরব, আর এখন আপনি আমায় আবার আশা জাগিয়ে দিলেন হৃদয় মাঝে, আমি তো মরতে গিয়েছিলাম, তো আপনি আমাকে আবার বাঁচালেন কেন? এবার আপনার আমার ইচ্ছে পূরণ করতে হবে। সন্ন্যাসী ঠাকুর হেসে হেসে বললেন, বৎস, তুমি পিরাপিরি করছো, ঈশ্বরের বিধানকে তুমি লঙ্ঘন করতে চাইছো। শুনো শুনো বিপ্র, পুরাকালে নৃপতি সগর অঙ্গরাজ পুত্রের জন্য বহু দুঃখ ভোগ করেছিলেন, তাই পুত্রাদি কুটুম্বের আশা তুমি ত্যাগ করো, এটা তোমার সৌভাগ্য। তুমি সন্ন্যাস নাও, তোমার তো অনেক বয়স হয়েছে। ব্রাহ্মণ বলে উঠলেন, আমি কোনো শাস্ত্রীয় কথা শুনতে চাই না, আপনি আপনার সাধনার বলে আমাকে পুত্র দান করুন। পুত্র নাতি সবাইকে নিয়ে আনন্দে সংসার করা, এর মাঝে কত রস আছে, ব্রাহ্মণ বলছেন। সন্ন্যাসী ঠাকুর বলছেন, আপাত দৃষ্টিতে মানুষ তাই ভাবে হে বিপ্রবর, কিন্তু সংসার মূলত আনন্দের জায়গা না। যে একটা প্রবাদ আছে না, দিল্লি কা লাড্ডু যে খেয়েছে সে বলে কেন খেলাম, আর যে খায়নি সে বলে একটু যদি খেতে পারতাম। যারা সংসারে গিয়েছে তারা আর সংসারে আসতে চায় না, আর যারা যায় নাই তারা ভাবে একটু সংসারে গিয়ে দেখি তার স্বাদ কেমন, আনন্দটা কেমন। আজ পর্যন্ত যারা সংসার জীবনে গিয়েছে, বৈবাহিক জীবনে গিয়েছে, কেউ বলে না যে না খুব আনন্দের জায়গা, খুব সুখের জায়গা। সবাই বলে আর চাই না, আর যন্ত্রণায় আসতে চাই না। এই জগৎ সংসারে ভগবান এমন অনেককে সন্তান দেন না, নিজে সন্তান হয়ে তার কাছ থেকে বাৎসল্য প্রেম আস্বাদন করতে চান। ভালো করে বুঝবেন, এমন অনেকের জীবন থেকে পতি ভগবান কেড়ে নিয়েছেন, জগৎপতি ভগবান তাকে কৃপা করে তার জীবনে পতি হয়ে থাকতে চান। ভগবান উত্তম পরিকল্পনাকারী, আমরা তার লীলার কি বুঝবো, কি অনুভব করব? হে বিপ্রবর, চিত্রকেতু বিধাতার লিখনকে খণ্ডন করেছিলেন, কিন্তু বহু দুঃখ পেয়েছিলেন। দৈব দ্বারা যার উদ্যম বিনষ্ট, সে যেমন কেবলই দুঃখ ভোগ করে, তেমনি তুমিও পুত্র হতে কখনো আনন্দ পাবে না, ব্রাহ্মণ দেবতা দুঃখই পাবে। তুমি বড়ই হটকারী, তোমাকে অধিক কি আর বলবো। তুমি খুব জেদি, তুমি সন্তান চাও, কিন্তু এই সন্তান তোমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাই কেবল দান করবে। ব্রাহ্মণ বলছেন, আমি তাতেও সন্তানই চাই, হোক আমার জীবনে দুঃখ, কিন্তু আমি সন্তান চাই। সন্ন্যাসী তখন হেসে হেসে ঝুলা থেকে একটা আম্র ফল বের করে বললেন, এটা মন্ত্রপুত আম্র ফল। বিপ্রবর, তুমি এই আম্র ফলটি তোমার স্ত্রীকে, এটি প্রসাদী আম্র ফল, তুমি খাইয়ে দেবে। শোনো, স্নান করে পবিত্র বসনে ওই আম্র ফলটি সে গ্রহণ করবে, আর তোমার স্ত্রী 1 বৎসর সত্য শৌচ দয়া দান দিনে একবার ভোজন করে নিয়ম পালন করবে। তাহলে ওই সাধনার শক্তিতে, আমার সাধনার শক্তির দ্বারা তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে। বুঝতেই পারছেন তার স্ত্রী কত সুশীলা, তো আপনারা আগেই জানলেন, এবার ঘটনা কোন দিকে যায় এবার জানবেন। আম্র ফলটি আত্মদেব গ্রহণ করে সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম দিয়ে বললেন, ধন্য আপনি, আমি আপনার কাছে চিরঋণী। মরতে এসেছিলেন তো, তাই মরার সংকল্প বাদ দিয়ে দিলেন। আমরা কেমন
এই সংসারে আমরা কেমন জানেন, একটা লোক পুরাতন কুয়ার মাঝে পড়ে গেছে, কুয়ায় জল নেই, পুরাতন কুয়া বুঝেন তো, আগেরকার সময়ে কুয়া থেকে জল তোলা হতো, পুরাতন পাট কুয়ার মাঝে পড়ে গেছে। এবার পড়তে গিয়ে ওই গাছের ডালের মাঝে, লতারূপ ডালের মাঝে এরকম ঝাপটে ধরেছে। তা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই একটু একটু করে ডালটাকে কেটে দেওয়ার জন্য এরকম দাঁত দিয়ে কুটকুট করে কাটছে। নিচে তাকিয়ে দেখে ওরে বাপরে, বিশাল এক সর্প, অজগর সর্প হা করে আছে। এদিকে তাকিয়ে দেখছে একটা ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ, হা করে আছে খাওয়ার জন্য। আর যে ডালটার মাঝে ধরেছে, দেখে ডালের মাঝে একটা মৌচাক, অনেক মৌমাছি। এবার যেদিকে যাবে সেদিকেই তো বিপদ। যদি কোনো ক্রমে ডালটাকে নাড়াচাড়া করে, তাহলে মৌমাছিগুলো কি করবে? সব কামড়ে দেবে। আর নিচে সর্প হা করে আছে তাকে খাওয়ার জন্য, ব্যাঘ্রটাও আসছে খাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে ইঁদুর যেভাবে কাটতেছে, ডালটাও ভেঙ্গে যাবে। ভাবছে আমার আর বাঁচার উপায় নাই, নির্ঘাত মৃত্যু। হঠাৎ এইভাবে তাকিয়ে যখন চিন্তা করছে, ওই মৌচাক থেকে মধুর যে চক্র, এখান থেকে 2 ফুটা মধু তার এই ঠোঁটের মাঝে পড়েছে। আহ, কি স্বাদ! যদি আর কিছুক্ষণ এইভাবে ঝুলে থাকতে পারতাম। আমরা কেমন মানুষ দেখুন, সংসারে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট প্রাপ্তির পরে একটু যদি সুখ পেয়ে যাই, আমরা আবার স্বপ্ন দেখতে শুরু করি যে বেটা মরতে গেছে, বেটা এখন আম্রফল পেয়ে বলছে আর মরবো না, আর মরার দরকার নাই। আম্রফল নিয়ে বাড়ির দিকে রওনা করছে। তার আদরের স্ত্রী একটু আগে বলল, ঘরে এরকম স্ত্রী থাকলে সে মরবে না তো কি করবে। এবার আদর করে ডাকছে ধুন্দুলি। নাম কি বউয়ের? ধুন্দুলি। ধুন্দুলি কেউ আছে কো কাউরাই? এই নাম কেউ রাখেনি। গতকাল ব্যাখ্যা করেছিলাম কেন তার নাম ধুন্দুলি। ধুন্দুলিকে ডাকছে, বলছে ব্যাপার কি, আজকে তো মধুর স্বরে আমার স্বামী আমায় ডাকছে। বলছে আর আমাদের কোনো দুঃখ নেই, এই আমি আম্রফল নিয়ে এসেছি, এটা ঋষি প্রদত্ত মন্ত্রপুত প্রসাদী আম্র, এই নাও, তুমি আগামীকাল স্নান করে পবিত্র বসনে এই আম্রফলটা তুমি সেবা করবে, এর দ্বারা তুমি সন্তান সম্ভবা হবে, একটা পুত্র সন্তান প্রাপ্তি হবে তোমার জীবনে, আমিও বাবা ডাক শুনতে পারবো, তুমি মা হবে, আমাদের দুঃখ দূর হবে। এবার আম্রফলটা হাতে নিয়ে ধুন্দুলি মনে মনে ভাবছি কি বিপদ, আমার স্বামী কোথায় গেল, আবার কোথা থেকে আবার ফিরে এলো। এবার আম্রফলটা নিয়ে এসে ভাবছে এই আম্রফলের মাঝে না জানি বিষ মাখানো কিনা। সাধুদেরকে বিশ্বাস করতে নেই কখনো, যেমন ধুন্দুলি তার চিন্তাও তেমন। আমরা যদি একটা প্রসাদ পাই, প্রণাম দিয়ে শ্রদ্ধা ভরে গ্রহণ করি, আর সে বলছে না জানি এর মাঝে কি আছে, বিষ মাখানো কিনা। তখন সে মনে মনে ভাবছে যে এই আম্রফল আমি গ্রহণ করব। স্বামীর সম্মুখে মৃদু হেসে বলছে এ তো পরম সৌভাগ্য, আচ্ছা আমি আগামীকাল তা গ্রহণ করব, আপনি এবার বিশ্রামে যান। ধুন্দুলি পরদিন মনে মনে ভাবছে তার প্রিয় সখী তাকে কাছে বসিয়ে কান্না করে করে বলছে, সখীরে আমার ভীষণ ভয় করছে, আমি এই ফল খাবো না, এই ফল যদি বিষ মাখা থাকে তাহলে তো আমি মরে যাব, আর যদি সত্যি সত্যি প্রকৃত কোনো সাধু দিয়ে থাকেন, মন্ত্রের তো গুণ আছে এটি আমি বিশ্বাস করি, তাহলে আমার গর্ব হবে, পেটটা বড় হয়ে যাবে আমার, আর আমি তখন অধিক ভোজন করতে পারবো না, তখন আমার বল কমে যাবে, আর আমার এই সোনার সংসার আমি কাজ করতে পারবো না ঠিক মতো, গৃহকার্য আমি ঠিক মতো করতে পারবো না, যদি দৈবাত চুর ডাকাতের আগমন ঘটে তাহলে আমি দৌড়ও দিতে পারবো না, গর্ভাবস্থায় কি আমি আর দৌড় দিতে পারবো। আবার শুনেছি সুখদেব গর্ভের মাঝে বহু বছর ছিলেন, যদি ঠিক সময়ে আমার সন্তান না হয়, অনেক দিন যদি আমার গর্ভে থাকে, আর যদি আমি মরে যাই তখন কি হবে, আর যদি গর্ভের মাঝে আড়াআড়ি ভাবে সন্তান থাকে তাহলে আমার নিশ্চিত মৃত্যু। তাছাড়া প্রসবের কি যন্ত্রণা, সবাই বলে আমি কত কোমল, দেখ তাকিয়ে আমার ত্বকের দিকে কত কোমলাঙ্গী, না আমি এটা কি করে সহ্য করব। তাছাড়া প্রসবের পর সূতিকাগারে আমাকে থাকতে হবে, আমি কোনো কাজ করতে পারবো না। তার থেকে বড় কথা আমার ননদ যার সঙ্গে আমার সাপে নেউলে বাদাবাদি, আমি যদি এই সূতিকাগারে থাকি তাহলে ও আমার সকল গয়নাগুলো নিয়ে যাবে, আমার এই সোনার সংসার নষ্ট করে ফেলবে।
কাজে আমি এগুলো খেতে পারবো না। আমি কি করতে পারি তুই আমায় একটা বুদ্ধি দে। আর শিশুর লালন পালন কি কষ্ট, মলমূত্র ত্যাগ করবে, এগুলো আমি পারবো না। তাই আমার কাছে কি মনে হয় জানিস সখী, যে নারীর সন্তান হয় না সে খুব সৌভাগ্যবতী, বন্দা নারী খুব ভালো। দেখো কেমন চিন্তা, কেমন চিন্তা। মানে এই ভাগবতে আমাদেরকে একটা চমৎকার শিক্ষা দিচ্ছে যে একজন রমণী, সুলক্ষণা রমণীর কি গুণ, কোন রমণীর দ্বারা সংসার সুখের হয়, কোন রমণীর দ্বারা সংসার দুঃখময় হয়, ভাগবত এই শিক্ষাটা আমাদেরকে প্রদান করছেন। তাই আমি একটা বুদ্ধি বের করেছি, সখীকে বলছি, ওই যে আমাদের গাভীটা আছে না, এই গাভীটাকে ফলটা খাইয়ে দেই। আর যদি সত্যিকার অর্থে ওই মন্ত্রের কোনো গুণ থাকে তাহলে মন্ত্র তো আর বিফলে যাবে না, ঋষিবর দিয়েছেন একটা কিছু হবে। আমি ফল গাভীটাকে খাইয়ে দেব। বলছি তুই গাভীকে ফল খাইয়ে দিবি, তাহলে তোর স্বামী যখন জিজ্ঞেস করবে তখন তুই কি করবি? বলছে আমার ভগিনী সে গর্ভবতী হয়েছে আমি শুনেছি, ওই তার কাছ থেকে সন্তানটা যদি আমি কিছু অর্থ দিয়ে, তার স্বামী খুব লুবি, তাকে যদি কিছু অর্থ দিয়ে দেই, ওই সন্তানটা যদি ঠিকভাবে প্রসব হয়, ওই সন্তানটা যদি আমায় দিয়ে দেয়, তাহলে এই সন্তানটাই আমি আমার বলে গ্রহণ করব, আর ফলটা গাভীকেই খাইয়ে দেব। যেই চিন্তা সেই কাজ করলো, বন্দা গাভীটাকে ওই প্রসাদী আম্রটা খাইয়ে দিল। আর আত্মদেবের কাছে বলল আমি খুব শুচি হয়ে পবিত্র হয়ে আমি নববস্ত্র পরিধান করে আমি আম্রফল, প্রসাদী আম্রফল গ্রহণ করেছি। কিছুদিন পর স্বামীকে বলল, ওগো আমি সন্তান সম্ভবা হয়েছি, কিছু লক্ষণ আমার শরীরের মাঝে প্রকাশিত হচ্ছে, তো আমি কি করব? একা ঘরে থাকতে পারবো না, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাবার বাড়ি গিয়ে থাকবো। ওই অর্থ দিয়ে আগেই সব ব্যবস্থা করে রেখেছে, আর সেখানেই সন্তান হওয়ার পূর্ব পর্যন্ত তুমি একা কি করে এত সম্পদ রেখে আমার সঙ্গে থাকবে, তুমি ওইখানেই থাকো, আর ওইখান থেকে সন্তান হওয়ার পর তুমি আমায় সন্তান সহ পালকিতে চড়িয়ে নিয়ে আসবে। ভালোই হলো, সেই কার্য করা হলো। বোনের গড়ে একটা যথাসময়ে পুত্র সন্তান হলো। ওই পুত্র সন্তানটা অর্থ প্রদান করেছে ধুন্দুলি, সেই পুত্র সন্তানটাকে নিজের সন্তান বলে আত্মদেবের কাছে সংবাদ পাঠানো হলো। তৎকালীন সময় তো আর মোবাইলের যুগ ছিল না, চিঠি দেয়া হতো, লোক মারফত সংবাদ পাঠানো হতো। পালকিতে চড়িয়ে পুত্র হয়েছে বা আত্মদেবের আনন্দের সীমা নাই। গৃহে নিয়ে এলেন, দান দক্ষিণা করলেন, সবাইকে সাধুদেরকে ভোজন করালেন। আর দেখুন মন্ত্রের কি শক্তি, যে বন্দা গাভীটিকে আম্রফল খাওয়ানো হলো, ওই গাভীটাও যথাসময়ে একটা সন্তান প্রসব করলো। গাভীর করে কি আর মানব সন্তান হয়? এটা তো কোনোদিন সম্ভব নয়। কিন্তু মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয় জগতে অসাধ্য সাধিত হয়ে যায়। একটা বাচ্চা হলো, কিন্তু মানব সন্তান, কানটা তার গাভীর মতো কেবল, আর বাকি সবই অনুরূপ। চারিদিকে সংবাদ পৌঁছে গেল আত্মদেব নামে এক ব্রাহ্মণের গৃহে গাভীর গড়ে মানব সন্তান হয়েছে। চারিদিকে লোক আসলো, এটা কি করে সম্ভব? এটা তো কোনোদিন হতে পারে না, এটা কি করে সম্ভব? আত্মদেব ভাবলেন ঋষি হয়তো কৃপা করেছেন, সন্ন্যাসী ঋষি কৃপা করেছেন, আমার স্ত্রীর গড়েও সন্তান হলো, আর গাভীর তারও একটা বাচ্চা হলো, কিন্তু এটা মানব সন্তান, কানটা গাভীর মতো। তাই আত্মদেব ওই গাভীর গড়ে যে সন্তানটা হলো পুত্র সন্তান, ঋষির মন্ত্রে এটার নাম রাখলেন গুকর্ণ। গো মানে গরু কিংবা গাভী, কর্ণ মানে কান। গুকর্ণ, আমাদের এই লীলার নাম হলো গুকর্ণ উপাখ্যান। যদি কেউ অপঘাতে দেহ রাখে, আত্মহত্যা করে মারা যায়, তাহলে তাদের আত্মার শান্তি কামনায় ভাগবত যজ্ঞে এই লীলাটা আস্বাদন করার বিধান। গোকর্ণ উপাখ্যান।
গুকর্ণ নাম রাখা হলো। আর ওই ভগিনীর কাছ থেকে যে সন্তানটা ছলনা করে ধুন্দুলি আনলো, সে বলছে আমার পুত্রের নামকরণ আমি করব। তো নাম রেখেছেন কি জানেন? নাম রেখেছে কি? তো ধুন্দুলি যখন নামকরণের জন্য দেখবেন আমাদের আজকাল নামকরণের কি সব আজব বিষয়। নামকরণটাও তো একটা যজ্ঞ, যদিও যজ্ঞের কিছুটা নিয়ম পালন হয়, একটু প্রদীপ জ্বালিয়ে দেয়, সলিতা জ্বালিয়ে 4-5টা নাম, পাতা লতা কথা এগুলো নাম দিয়ে তারপর একটা সলিতা দিল, যে সলিতাটা উজ্জ্বল হলো ওইটাই রাখে। এখনকার নামকরণ তো গুগল সার্চ করে করে সিরিয়াল দেখে দেখে কত নাম। আগেরকার সময়ে নাম রাখতেন আচার্যগণ, সাধুগণ, বিচার করে, তিথি নক্ষত্র বিচার করে, যখন জন্ম হলো এই সময়টার উপর বিচার করে, তারপর হচ্ছে পিতা মাতার নামের সঙ্গে যুক্ত রেখে রাশি বিচার করে নাম রাখা হতো। এখনকার সময়ে এই নামকরণ হয় না। নামকরণটা হবে শাস্ত্রীয় নিয়মে, বৈদিক নাম, যে নাম ডাকলে আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে। তো ধুন্দুলি তার ছেলের নাম রাখলো ধুন্দুকারী। নামটা কি রাখলো? ধুন্দুকারী, ধুন্দুকারী। আর আত্মদেব ওই গাভীর গড়ে যে সন্তান হলো, ঋষির কৃপায় তার নাম রাখলেন গুকর্ণ। গো মানে গাভী কিংবা গরু, কর্ণ মানে কান, গাভীর নিয়ায় কর্ণ যার, গুকর্ণ। এবার দুজনেই বড় হতে শুরু করলো। ধুন্দুকারীর বয়স যখন মাত্র 3 মাস, ধুন্দুকারীর বয়স যখন 3 মাস, তখন থেকেই সে অনুভব করছে যে 3 মাসের বাচ্চা, কিন্তু তার যে আচরণ, তার যে বাচন ভঙ্গি, চাহনি, এগুলো অবাক করে দেয়। এটা কি করে সম্ভব? খুবই ক্রোধী হলো সে, এই ধুন্দুকারী। তার স্নান শৌচাদির কোনো আচার ছিল না। ধীরে ধীরে তো বড় হলো সে। যে পাত্রে রান্না করত তার মা, ওই পাত্র নিয়েই আহারে বসে যেত। শৌচাদির বিচার নাই, বিছানার মাঝে বসে বসে আহার করত। আর কুকুরের বাচ্চাকে নিয়ে জলে ফেলে দিত, বিড়ালের বাচ্চাকে জলে ফেলে দিত, খুব আনন্দ পেত। আর শ্মশানের মাঝে গিয়ে বসে বসে ভোজন করত। কেমন? আর এই ছোটবেলায় এ বাড়ির লাউ, ও বাড়ির সবজি এগুলো চুরি করে নিয়ে আসতো, ও বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে আসতো। আর পর সম্পদ হরণ করা, মানুষকে হিংসা করা, আর ছোট ছোট পাখিদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া, পাখির বাসার মাঝে আগুন ধরিয়ে দেওয়া, আর ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে কূপের মাঝে ফেলে দিত। এই নিয়ে কত বিচার বসতো। আর খুব রাগ হতো। কারণটা কি? যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। মোট কথাটা হলো, গর্ভ সংস্কারের একটা ব্যাপার আছে। সন্তান যখন গর্ভে আসবে তখন আপনাকে গর্ভ সংস্কার করাতে হবে। আজকাল চারিদিকে 7 ভক্ষণ নামে একটা অনুষ্ঠান চলছে, যদিও এটি শাস্ত্রীয় কোনো অনুষ্ঠান না। 7 ভক্ষণ আমাদের শাস্ত্রীয় অনুষ্ঠান না, এগুলো লৌকিক প্রথা। ভালো মন্দ অনেক রান্না বান্না করে, তারপর কি 10টা 20টা আইটেম, মুরগির ঠ্যাং যা আছে এগুলো দিয়ে তারপরে ওই বউকে খাওয়ানো হয়। কিন্তু আমাদের দশবিধ সংস্কারের মাঝে গর্ভকালীন সময়ে একটা সংস্কার হলো সীমন্ত উন্নয়ন। গর্ভকালীন সময়ে 8 মাসে ওই সংস্কারটা করাতে হয়। আজকাল মানুষ এগুলো জানে না, বুঝে না। সন্তানকে আপনি যদি সংস্কার দিতে চান, গর্ভে থেকেই সংস্কার আপনি তাকে দেবেন। গর্ভকালীন সময়ে যদি শৌচ জীবন যাপন করে, প্রসাদ গ্রহণ করে, হরিকথা শ্রবণ করে, কুবাক্য না বলে, কুদৃশ্য না দেখে, তাহলে সেই সন্তানের মাঝে মেধা, প্রজ্ঞা, স্থিতিশীলতা, ধৈর্য, সুশ্রী এরকম আচরণ আসবে। সন্তান সম্ভবা হওয়ার পর সেই মা
কেমন জীবন যাপন করবে? সদাচার জীবন। স্বামী স্ত্রীর সম্বন্ধটা হবে সন্তান হওয়ার পূর্ব পর্যন্ত নিষ্কাম। যদি কামনাপূর্ণ সম্বন্ধ থাকে, সন্তান হওয়ার পূর্ব পর্যন্ত দুশ্চরিত্র সন্তান হবে। এই জন্য এগুলো মায়ের পেট থেকেই কুসংস্কার আর সুসংস্কার নিয়ে সন্তানের জন্ম হয়। এগুলো লজ্জা নয়। এই জন্য সন্তান নেওয়ার আগে গুরু দীক্ষা গ্রহণ আবশ্যক। দীক্ষা না নিয়ে কখনো সন্তান গ্রহণ করতে নাই। গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়, গুরুদেবের কাছ থেকে শাস্ত্রীয় নিয়ম জেনে নিতে হয় যে কি করে আমি আদর্শ সন্তান পাবো, কি করে আদর্শ সন্তানের বাবা হব, মা হব। বিবাহের পর অধিকাংশ মানুষের মাঝে ধারণা সন্তান দীক্ষা নেবে বিবাহের পর। এটাই তো আমাদের সবচেয়ে ভুল ধারণা। 8 বছর বয়সী দীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করাতে হয়। বিয়ের আগে যদি আমার সন্তানটা মরে যায়, এই পিতামাতাকে ওই পাপের ভাগ নিতে হবে। সন্তানকে যে দীক্ষা দিল না, অদীক্ষিত অবস্থায় যদি মরে, তার তো কোথাও গতি হবে না, স্থান হবে না। তাহলে আমি যে বিয়ের পরে দীক্ষা দেব এই ভাবনায় বসে রইলাম, বিয়ের আগে যদি আমার সন্তানটা মরে যায় তাহলে তার গতি কি হবে? এই দায় পিতামাতাকে নিতে হবে। স্বামী স্ত্রীর এক গুরুদেব হতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। স্বামী স্ত্রীর যদি দুজন আলাদা গুরু হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু 8 বছর বয়স থেকেই তাকে সংস্কার দিতে হয়, সদ্গুরু চরণে আশ্রিত করে দিতে হয়। দীক্ষার জন্য যোগ্যতা লাভ করে দীক্ষা নেওয়ার কথাই শাস্ত্র বলছেন। এই জন্য 8 বছর বয়স থেকেই আমাকে ধীরে ধীরে যোগ্যতার স্তরে পৌঁছাতে হবে, দীক্ষা নিতে হবে। এবং বিবাহের পর গুরু আশ্রমে গিয়ে কৃপা আশীর্বাদ নিতে হয়। গুরুদেব যদি আমার বিবাহে থাকেন, এটা আমার পরম সৌভাগ্য। আর ধাম দর্শনে যাওয়া উচিত বিবাহের পর, স্বামী স্ত্রী মিলে। আমরা তো বিবাহের পর আগে কোথায় হানিমুন যাব, বিয়ের আগেই প্ল্যান হয়ে যায়। সাজেক যাওয়াটাই ভালো, নতুবা কক্সবাজার। তাহলে আমার সন্তান তো অসৎ হবেই। অসৎ চিন্তায় সহবাস, আসরিক ভাব নিয়ে সহবাস, আসরিক ভাবাপন্ন অবস্থায় মিলন হলে সন্তানের মাঝে তো আসরিক একটা প্রভাব চেতনা পড়বেই। তাহলে যেরকম ধুন্দুলি, তার ভগিনীটা তো এরকমই হবে। টাকার জন্য যে মা সন্তান দিয়ে দেয় ওই মাটা ভালো? তাহলে বুঝতেই পারছেন কেমন, তাহলে সেই সন্তানটা কেমন হবে বুঝতেই পারছেন। তো হলোটা কি? পরসম্পদ চুরি করে, অপরের গৃহে আগুন লাগিয়ে দেয়, ছোট বাচ্চাদের নিয়ে কূপে ফেলে দেয়, কুকুরকে জলে ফেলে দেয়, বিড়ালকে জলে ফেলে দেয়, পাখির বাসায় আগুন জ্বালিয়ে দেয়। দীন দরিদ্র যারা, অন্ধ যারা, ওদেরকে পীড়া দেয়। চণ্ডালের প্রতি অনুরক্ত, রজ্জু ধরে কুকুরের সঙ্গে ঘুরে বেড়ায়, শ্মশানে বসে খায়। আর যে পাত্রে রান্না করে সেই পাত্র নিয়ে আহারে বসে যায় বিছানার মাঝে। এভাবে শৈশব কৈশোর পড়লো। যৌবনে যখন ধুন্দুকারীর পুত্র, ওই ধুন্দুকারী অর্থাৎ ধুন্দুলির পুত্র ধুন্দুকারী, ওই পুত্রটা যখন যৌবনে পড়লো, তখন বেশ্যালয়ে যেতে শুরু করলো, খারাপ সঙ্গে যেতে শুরু করলো। এদিকে আত্মদেব যে আম্রফলটা এনেছিল সন্ন্যাসীর নিকট থেকে, গাভীকে যেটি খাইয়ে দিয়েছিল, এটি তো আর তিনি জানেন না। তিনি যেহেতু জানেন না, গাভীর কাছ থেকে যে সন্তানটা প্রাপ্ত হলেন গোকর্ণ, সে ছোটবেলা থেকেই খুব সুশীল, খুব ধর্মশীল। পিতার প্রতি সম্মান আছে, তার শ্রদ্ধা আছে, মায়ের প্রতিও তার সম্মান আছে, শ্রদ্ধা আছে। দিন দরিদ্রকে দয়া করে, সেবা করে, স্নান আদি করে, ভগবত কার্য করে। আর এদিকে ধুন্দুকারী উল্টু, সম্পূর্ণ নেতিবাচক। যখন ধুন্দুকারী বেশ্যার সঙ্গে বাস করে পিতার অর্থ সম্পদ একের পর এক নষ্ট করছে, তখন পিতা বলছেন, এ কেমন পুত্র আমার জীবনে প্রাপ্তি হলো গো, বেশ্যালয়ে গিয়ে আমার সকল সম্পদ নষ্ট করে ফেলছে। বেশ্যালয়ে যদি কেউ একবার গমন করে, সারা জীবনের সকল পুণ্য সেই জায়গায় সে রেখে আসবে।
মনে রাখবেন, কেউ যদি নেশা আর যদি নারী এই দুটোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তার জীবন এই জগতেই নরক যন্ত্রণায় ভরে যাবে। এই জন্য এই দুটো জিনিস থেকে দূরে থাকতে হবে, নেশা আর হলো নারী। নারী মানে এখানে অবৈধ সঙ্গ। আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রীর সঙ্গ, এটা শাস্ত্রে বৈধ বলেছে। আপনি বিবাহ করলেন, এটা শাস্ত্রীয় নিয়মে আপনি সঙ্গ করছেন, এটা অবৈধ নয়। কিন্তু বিবাহের আগে এবং বিবাহের পরে পরস্ত্রীতে গমন, এটি অবৈধ বলে গণ্য। ওই বেশ্যালয়ে গিয়ে পিতামাতার সকল সম্পদ নষ্ট করছে। একদিন পিতামাতাকে প্রহার করছে, ওই দুন্দুকারী বাবার গায়ে হাত তুলেছে, মায়ের গায়েও হাত তুলেছে। হাত তুলে পিতল এবং কাঁসার যত জিনিসপত্র আছে, আগেরকার সময়ে দেখবে বড় বড় বাড়িগুলোতে কাঁসার জিনিসপত্র, পিতলের জিনিসপত্র এগুলো বেশি থাকতো। কাঁসার আর পিতলের যত জিনিসপত্র আছে, ওই জিনিসপত্রগুলো সবগুলো বেশ্যালয়ে নিয়ে গিয়েছে। যখন অর্থ প্রায় শেষ হয়ে যাচ্ছে, বাবা দিচ্ছেন না, যত জিনিসপত্র আছে পিতল আর কাঁসার জিনিসপত্র এগুলো সব নিয়ে যাচ্ছে। তার মা বাধা দিয়েছে বলে মাকেও প্রহার করেছে, চুলের মুঠি ধরে টানতে টানতে তার মাকে মূল ঘর থেকে বাইরে বের করে পিতলের যত জিনিসপত্র, কাঁসার জিনিসপত্র নিয়ে গিয়েছে। তখন এত সুন্দরী দুন্দুলি সারাক্ষণ সেজে গুজে থাকতো, এই কি, এ কোন পুত্র আমার হলো, এগুলো রুদন করছে সে। আর সে তো জানে মনে মনে এটা তার পুত্র নয়, ভগিনীর পুত্র, কিন্তু কিছু বলতে পারছে না। এটা কি হলো আমার জীবনে। বারবার আত্মদেবের মনে হলো, সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন, ঈশ্বর তোমাকে সন্তান দেননি, তুমি তার বিধানকে লঙ্ঘন করে সন্তান চাইছ, ওই সন্তান তোমার জীবনে উদ্বেগেরই কারণ হবে। বারবার তার এই কথাটা কর্ণের মাঝে প্রকাশ হচ্ছে। তখন ভাবলেন, এই কি আমার জীবনে, এই কি ঘটলো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এমন কুপুত্র থাকার থেকে আমি সন্তানহীন ছিলাম, তাই আমার জীবনে ভালো ছিল। আমি যে সন্তানহীন ছিলাম ভালো ছিল, এই কুপুত্র কুসন্তান থাকার থেকে সন্তানহীন থাকা অনেক ভালো। কেন যে আমি সন্তান চাইতে গেলাম, আমি তো ভালো ছিলাম, আজকে আমার জীবনে এই দুর্দশা হয়ে গেল। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তখন গোকর্ণ তার পিতাকে তিনি ধর্ম জ্ঞান দিচ্ছেন, প্রণাম দিয়ে বলছেন, হে পিতা, আপনি দুঃখ করবেন না, ওই গাভীর কাছ থেকে যে সন্তানটা প্রাপ্ত হয়েছিল, আপনি দুঃখ করবেন না। পিতামাতাকেও সন্তান উপদেশ দিতে পারেন, কিন্তু সেই উপদেশটা হবে বিনয়ের সঙ্গে। সন্তান পিতামাতাকে কখনো আদেশ করতে পারেন না। পিতামাতা যদি ভুলও করেন, সন্তান পিতামাতাকে আদেশ দিতে পারেন না। সন্তান পিতামাতাকে ভুল সংশোধন করিয়ে দিতে পারেন, শাস্ত্রে আছে, কিন্তু সেটি অত্যন্ত বিনয়ের সঙ্গে। বিনয়ের সঙ্গে আমরা দেখতে পাই, প্রহ্লাদ তার পিতার অন্যায় আদেশকে কখনো রক্ষা করেননি, পালন করেননি। তার পিতা তাকে হরিভজনে বাধা প্রদান করেছেন, প্রহ্লাদ কি শুনেছিলেন? শুনেননি। তাই বলে পিতার প্রতি কি তার শ্রদ্ধা ছিল না, ভক্তি ছিল না? ছিল। প্রহ্লাদের মতো পিতৃভক্তি জগৎ সংসারে খুব কম সংখ্যক লোকেরই আছে। যে পিতা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, বুকের মাঝে পাথর বেঁধে সাগরের মাঝে নিক্ষেপ করেছিল, সূর্য পর্বত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করিয়েছিল, বিষাক্ত কালো সর্প দ্বারা ছুবল দিয়েছিল, শুল দ্বারা বিদ্ধ করেছিল, বিষ পান করিয়েছিল। এত কিছু করেও যখন তাকে মারা সম্ভব হয় নাই, তখন প্রহ্লাদকে কাছে বসিয়ে তার পিতা জিজ্ঞেস করেছিলেন, তোকে রক্ষা করেন কে? প্রহ্লাদ করজুড়ে বলছেন, পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি আমায় রক্ষা করেন। তিনি সর্বসাক্ষী, সর্ববিরাজমান, তিনি সর্বক্ষমতার অধিকারী, সর্বত্র তিনি বিরাজ করেন। হে পিতাশ্রী, আপনি তার চরণে শরণ নিন, তিনি আপনায় রক্ষা করবেন, আপনার অপরাধ ক্ষমা করে দিবেন। তোর হরি সর্বত্র থাকে, তাহলে এই ফটিক স্তম্ভের মাঝেও কি তোর হরি আছেন? আছেন পিতাশ্রী।
ওই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছেন, তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ তখন বলেছিলেন, পিতা, আপনি যেদিন আমার মতো হরিকে ভালোবাসতে পারবেন, আপনি যেদিন আমার মতো অনুরাগের নয়নে তাকাবেন, সর্বত্র আপনার হরিময় হবে। আপনি যেদিকে তাকাবেন কেবল হরিকে দেখবেন পিতা। আপনি তো হিংসার নয়ন দ্বারা তাকাচ্ছেন, যার কারণে আপনি হরিকে অনুভব করতে পারছেন না, তার দয়া অনুভব করতে পারছেন না, তার কৃপাকে আপনি অনুভব করতে পারছেন না। হে পিতাশ্রী, এখনো সময় আছে, আপনি তার চরণে শরণ নিন, আপনি তার চরণে শরণ নিন পিতাশ্রী, আপনার জীবন ধন্য হবে। ওর এই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে, আমি একটু পরীক্ষা করে দেখি তো। ফটিক স্তম্ভকে আঘাত করেছিলেন হিরণ্যকশিপু, আর এই ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম। বধ করলেন হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহ রূপে। যে লক্ষ্মী সতত ভগবানের চরণ সেবা করেন, সেই লক্ষ্মী এই রূপ দেখে অবাক হয়ে গেলেন। এই রূপ তো আমি কোনোদিন দেখি নাই, এ তো উগ্র রূপ, এই রূপে আমি কোনোদিন আমার প্রভুকে দেখি নাই। এই জগৎ সংসারে মনে রাখবেন, লক্ষ্মীর মতো প্রিয় প্রিয় ভার্যা, প্রিয় ভাসিনী ভগবানের আর কেউ নাই। ভগবানের চরণ সতত সেবা করেন লক্ষ্মী, চরণ সেবা রেখে লক্ষ্মী কোথাও যান না। লক্ষ্মী সবচেয়ে ভালোবাসেন ভগবান শ্রীহরিকে, নারায়ণকে। কিন্তু ভগবান নারায়ণ বললেন, লক্ষ্মী আমার কাছে যতটা প্রিয়, তার থেকে অধিকতর প্রিয় প্রহ্লাদের মতো যে আমায় ভালোবাসে। অর্থাৎ আমার ভক্ত লক্ষ্মীর থেকে আমার কাছে সবচেয়ে প্রিয়। লক্ষ্মী আমার কাছে তো অনেক প্রিয়, আমার চরণ সেবা রেখে লক্ষ্মী কোথাও যান না। কিন্তু লক্ষ্মীর থেকে অধিকতর প্রিয় প্রহ্লাদের মতো যে আমায় ভালোবাসে, এরকম ভক্ত লক্ষ্মীর থেকে আমার প্রিয়। দেবতারা ভয় পেয়ে গিয়েছিলেন এই উগ্র রূপ দেখে, লক্ষ্মীর কাছে গেলেন। লক্ষ্মী বলেন, আমি এই রূপকে শান্ত করতে পারবো না, আমি এই রূপে কোনোদিন আমার প্রভুকে দেখিনি। ত্রিজগৎ বিধ্বংস হয়ে যাবে, কে এই রূপকে শান্ত করতে পারে, সৌম্য রূপে ভগবানকে ফিরিয়ে নিয়ে আসতে পারে? সকল দেবতারা তখন প্রহ্লাদের কাছে করজোড়ে বললেন, হে প্রহ্লাদ, তুমিই পারো প্রভুর এই রূপকে শান্ত করতে। প্রহ্লাদ তখন গিয়ে স্তুতি করলেন, ভগবান শান্ত হলেন। আমরা প্রহ্লাদের পিতৃভক্তিটা প্রসঙ্গে ক্রমে শ্রবণ করছি, যে পুত্র পিতাকে উপদেশ দিতে পারে। আজকে এই আত্মদেবকে গোকর্ণ তার পুত্র উপদেশ দিচ্ছেন, যখন ওই ধুন্দুলির পুত্র ধুন্দুকারী বেশ্যালয়ে গিয়ে সকল অর্থ সম্পদ নষ্ট করে ফেলছে, পিতামাতার গায়ে হাত তুলে কাঁসার পিতলের বাসন কুসন নিয়ে গেল, তার মায়ের চুল টেনে হিস্ত্রে বাইরে বের করে দিয়ে গেল। তখনই বললেন, আমার মৃত্যু একমাত্র উপায়, আমি সন্তানহীন ছিলাম, ভালো ছিলাম, কেন এই কুসন্তান প্রাপ্ত হয়ে আজকে আমি যন্ত্রণা পাচ্ছি? তখন এই পুত্র তাকে জ্ঞান উপদেশ দিচ্ছেন। এই প্রসঙ্গে আমরা একটু প্রহ্লাদের লীলা শ্রবণ করছি, যে পুত্র পিতাকে উপদেশ দিতে পারে, কিন্তু সেটা বিনয়ের সঙ্গে। পিতামাতা যদি কোনো অন্যায় কার্য করেন, সরাসরি পুত্র পিতামাতার গায়ে কখনো হাত তুলতে পারবে না, বিনয়ের সঙ্গে তাকে বুঝাবে যে তোমার এই কার্যটা করা ঠিক হয়নি। কিন্তু পুত্র অর্থাৎ সন্তান কখনো পিতামাতার গায়ে হাত তুলবে না, সন্তান কখনো পিতামাতাকে শাসন করতে পারে না, তার কাছে অনুরোধ রাখতে পারে, বিনয়ের সঙ্গে পরিবর্তনের জন্য নিবেদন জানাতে পারে। গুরুদেবের ক্ষেত্রেও তদ্রূপ। গুরুদেব যেহেতু দেহধারী, তিনিও ভুল করতে পারেন, কিন্তু শিষ্য গুরুদেবের কাছে নিবেদন জানাতে পারেন। পিতামাতা আমাদের প্রাথমিক গুরু, প্রথম শিক্ষা গুরু তারা। প্রহ্লাদ
ভগবান শ্রীহরির কাছে প্রথম নিবেদনটা কি করলেন? কি চাও তুমি আমার কাছে প্রহ্লাদ? প্রহ্লাদ বললেন, তুমি যার হয়ে যাও তার কি জীবনে আর চাওয়ার কিছু থাকে? তার কি আর জীবনে পাওয়ার বাকি কিছু থাকে? আমি আর কি চাইবো তোমার কাছে প্রভু? তুমি তো আমার হয়ে গেলে। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তো আপনা থেকেই তার হয়ে যায়। আমি আর কিছু চাই না। আমি প্রতিটা জন্মে তোমার যেন সেবা করতে পারি, এটাই আমার একমাত্র চাওয়া, একমাত্র বাসনা। যদি কিছু দিতেই হয় তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। আচ্ছা, প্রহ্লাদের কি পিতৃভক্তি কম? যে পিতা তাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অত্যাচার করেছেন, তাকে মারার জন্য কি না করলেন? আগুনের মাঝে ফেলে দিলেন, শুল দ্বারা বিদ্ধ করলেন, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করলেন, সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে ফেলে দিলেন, বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করলেন, বিষ পান করালেন, শুল দ্বারা বিদ্ধ করলেন, পারলেন না মারতে। আমি হলে কি করতাম? মরেছে ভালো হয়েছে বলতাম। কিন্তু প্রহ্লাদ বললেন, আমার পিতাকে তুমি ক্ষমা করে দাও। জগৎ সংসারের লোক কি বলবে প্রহ্লাদের পিতৃভক্তি কম? জগৎ সংসারের লোক কি প্রহ্লাদকে কালিমা দিতে পারবে তুমি পিতাকে ভালোবাসনি? কিন্তু সেই পিতা যখন অন্যায় আদেশ করেছেন, প্রহ্লাদ কি শুনেছেন? পিতা বলেছেন তুমি হরিভজন করবে না। এই জগৎ সংসারে অনেক পিতা আছে, পুত্রকে হরিভজন করতে বাধা দেন, সাধু সঙ্গ করতে বাধা দেন। সেই পুত্র যদি এই ক্ষেত্রে পিতার আদেশকে লঙ্ঘন করে ভগবানকে ভালোবাসে, হরিভজন করে, ভগবানের কথা শ্রবণের জন্য যায়, তাতে সেই সন্তানের কোনো অন্যায় হবে না, ভুল হবে না, অপরাধ হবে না। প্রহ্লাদ পিতার আদেশ মানেননি। পিতা তাকে বলেছেন তুমি হরিকে ডাকবে না, তুমি আমার ঔরস জাত সন্তান, তুমি আমার কথা মানছ না। প্রহ্লাদ বললেন, পিতাশ্রী, জাগতিক কোনো কার্য করতে গেলে আপনার আদেশের প্রয়োজন আছে, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে আপনার আদেশের কোনো প্রয়োজন নেই। এই জীবন প্রাপ্ত হয়েছি তো ভগবানকে ভালোবাসার জন্যই পিতাশ্রী। আপনার সঙ্গে আমার সম্বন্ধ এই জন্ম পর্যন্ত, পিতামাতার সঙ্গে আমাদের সম্বন্ধটা কেবল এই জন্ম পর্যন্ত। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সম্বন্ধ আমাদের নষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্বন্ধটা এই জন্ম পর্যন্ত। মৃত্যু নামক এক ঝটকা বাতাস এসে যখন এই সাজানো সংসার বাগানটাকে বিধ্বংস করে দেবে, আপনার আমার আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিয়ে যাবে, এর বেশি আর তাদের যাওয়ার অধিকার নাই। চারটা খুঁটি দেখেছেন তো ওই দাহ কার্যের যজ্ঞে? চারটা খুঁটি দেখেছেন তো? চারজনা চার কান্দে তুলি বলবে হরি হরি। চারটা খুঁটি পুষ্পরতে তুলে শ্মশান পর্যন্ত এগিয়ে দিয়ে যাবে। দাহ কার্যটা শেষ যখন হবে, মাটির কলসি জলে পরিপূর্ণ করে 7টা চিতাকে পাক দিয়ে ডান স্কন্ধে মাটির কলসিটা তুলে ফেলে দেবে। খান খান হয়ে যাবে মাটির কলসিটা ভেঙ্গে। কলসিটা ওই দেহ ভাণ্ডের প্রতীক। কলসির মাঝে জলটা এই আত্মার, জীবাত্মার প্রতীক। জল দেখবে সূর্যের কিরণে বাষ্প হয়ে উড়ে যায়, তাকে দেখা যায় না। ওই বাতাস রূপী ওই আত্মাটা বাতাসের নিয়ে ওই দেহ পিঞ্জিরা থেকে কখন যে উড়াল দেয়, সবাই তাকিয়ে থাকে কিন্তু কেউ দেখতে পারে না। ওরা ওরা পিছনে ফিরে ওই কাপ থেকে কলসটাকে ফেলবে আর শ্মশানের দিকে তাকাবে না। তারপর ওরা বাড়ির দিকে চলে আসবে। কেন তাকাচ্ছে না? আর এটা শিক্ষা দিচ্ছে জগৎ জীবকে, হে সংসারী জীব, দেখো যাদেরকে তুমি এত আপন 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 করছো, একটু সাধু সঙ্গ করার সময় তুমি পাচ্ছ না, একটু হরিনাম করার সময় পাচ্ছ না। যে তোমার প্রকৃত আপনার জন, তাকে একটু সময় তুমি দেওয়ার
জন্য নিজেকে কখনো সম্পৃক্ত করছো না, যাদেরকে তুমি আপনার ভেবে রঙ্গরসে সারাটা জীবন কাটিয়ে দিলে, ওরা কেবল তোমাকে ওই জায়গাটা পর্যন্ত এগিয়ে দিয়ে যেতে পারবে, বাকিটা পথ তোমাকে একা একা যাত্রা করতে হবে। একটা অন্ধকার জগতে তোমাকে বাকিটা পথ সামাল দিতে হবে। এখানে কোনো ক্ষমতা, বংশমর্যাদা, কোনো কিছু এই জায়গায় তোমাকে সহায়তা করতে পারবে না। একা একা তোমাকে বাকিটা পথ অতিক্রম করতে হবে। যদি গুরুদেবের সঙ্গে তোমার সম্বন্ধ থাকে, ওই ভবের ঘাটে গুরুদেব হাতটা তুলে দাঁড়িয়ে থাকবেন তোমার জন্য। ওই ভব নদীর ঘাটে পরম দয়াল শ্রী গুরুদেব, যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, তিনি দাঁড়িয়ে থাকবেন, ওরে আমি যে তোর জন্য দাঁড়িয়ে আছি ভবের ঘাটে গৌরাঙ্গের নিত্যানন্দের চরণ তরিতে তোকে তুলে দেয়ার জন্য। ওরে আয় আয় আয়, একবার আমার বুকে আয়। আমি যে দাঁড়িয়ে আছি কতকাল তোর জন্য ওই জায়গায়। আপনার এই সংসার হাটের বেচা কেনা সব আপনার সমাপন হয়ে গেল, বেচা কেনা সার হইল, সব শেষ হয়ে গেল, তহবিল গুনা বাকি রইল। আপনি গুনলেন, আপনি বেচলেন, যা কিছু করলেন, আপনি দেখবেন দিন শেষে পারের করি আপনার জীবনে সম্বল করা হলো না। তুমি পারের করতা, ভাগবতের চরণে এই নিবেদন জানিয়ে জানাস, আমি শুনি ভরতা। এটাই তো জীবের একমাত্র চাওয়া, একমাত্র প্রাপ্তি। তুমি পারে করতা, আমি শুনি ভরতা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে। ভাগবত আমাদের মাঝে ওই দিনটার কথা জানিয়ে দেয়, চেতনা জাগ্রত করে দেয়, জীবনের হিসাব নিকাশের সিদ্ধান্তটা জাগিয়ে দেয়। কি করলাম, কি নিয়ে যাব। হরি হে আমার সেদিন কবে হবে। এই দিনটা প্রত্যেকের জীবনে আসবে বাবা, প্রত্যেকের জীবনে প্রস্তুত হতে হবে। মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো, ভাগবত সিদ্ধান্ত দিল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, পারের করি সংগ্রহ করো, ওই করি ব্যতীত সেই দিন তুমি ওই নৌকায় উঠতে পারবে না। সেদিন এই ঘাটে নাই জাতির বিচার, তুমি কোন বংশে জন্ম নিলে বিচার হবে না, তুমি কোন মর্যাদার অধিকারী, ক্ষমতার অধিকারী, কতটা তোমার অর্থবিত্ত বৈভব আছে, ওই বিচার ওই ঘাটে সেদিন চলবে না রে বাবা। মুচি মেথর কমার কুমার, কত কাঙাল দুঃখী হতেছে পার, ঘাটের মাঝি প্রাণনা। সেদিন একা একা যেতে হবে, গৌর প্রেমানন্দে হরি হে
সেদিন একা একা যেতে হবে, ওরে যা করে নিতাই, আমার সেদিন কবে হবে। জীবন পার করে দেয় মানুষ, একবারও মানুষের মাঝে এই চিন্তাটা জাগে না। ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা খুলে কত টাকা কানা কেনা বেচা হলো হিসাব করে। যে সংসার চালায় একটা মা, এক মাসে কতটুকু তার তেল খরচ হয় তার একটা হিসাব হয়, কতটুকু চিনি লাগে কতটুকু লবণ লাগে তার আয়ত্ত হয়ে যায়। হিসাব না করে সংসার করা যায় না, হিসাব না করে ব্যবসা করা যায় না। মহাজন বললেন, ওরে মূর্খ, ওরে অজ্ঞান মন, জীবনের সব ক্ষেত্রে তুমি হিসাব করো, কিন্তু তুমি যে এই মনুষ্য জীবন প্রাপ্ত হলে জীবনের তো একটা দিনও হিসাব করলে না। আমার ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তুমি তো এই 40, 50, 60 বছর বয়সে অতিক্রম করে যাচ্ছ, একটিবার তো হিসাব করলে না এই জীবনে তুমি কি করলে। যার সঙ্গে তোমার সম্বন্ধ থাকার কথা, তুমি তো তার সঙ্গে আজও সম্বন্ধ স্থাপন করতে পারলে তার না। সনে নাই যার সম্বন্ধ, ওগো এই ঘাটে তার খেয়া বন্ধ, হোক না রাজা জমিদার। ও সেদিন একা একা যেতে হবে, গৌর প্রেমানন্দে হরি হে দয়াব সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ না তোমার সঙ্গে যাবে, আমার সেদিন কবে হবে। এটা একমাত্র আমাদের প্রার্থনা হওয়া উচিত, ভাবনা হওয়া উচিত। প্রহ্লাদের মতো পুত্র যার জীবনে প্রাপ্তি হয়, সেই পিতামাতার উদ্ধার অনায়াসেই হয়ে যায়। ও প্রহ্লাদ, যে পিতা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হত্যা করতে চেয়েছিল, তুমি তাকে ক্ষমা করে দিতে বলছো। প্রহ্লাদ বলে উঠলেন, এরপরও তিনি আমার পিতা, তিনি যদি আমায় দুঃখ না দিতেন আজকে, আমি কি এমন করে নয়নের জলে তোমায় ডাকতে পারতাম? যতবার তিনি আমায় দুঃখ দিয়েছেন ততবার আমি নয়ন নীরে বেশি হরি 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 বলে চিৎকার করে কেঁদেছি। যে ডাকে তুমি বৈকুণ্ঠ ছেড়ে আমার নিকটে এসেছো পরম দয়াল শ্রীহরি, তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, তোমার চরণে আশ্রয় দাও। ভগবান বললেন, তোমার মতো পুত্র যার, যে পিতার, সেই পিতা কি আমার চরণ প্রাপ্ত না হয়ে থাকতে পারে? তাহলে দেখুন, প্রহ্লাদের পিতৃভক্তি কম ছিল, কিন্তু পিতার অন্যায় আদেশকে তিনি মানেননি। পিতা ধর্মপথে বাধা দিলেন, প্রহ্লাদ সেটি মানেননি, কিন্তু তার পিতৃভক্তি কম ছিল না। সন্তান পিতামাতাকে আদেশ করবে না, পিতামাতা যদি ধর্মপথে বাধাও দেন, এরপরও তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না।
তাকে বুঝাবে, এবং এই বুঝানোটা হবে নিবেদন, অনুরোধ যাকে বলে। এই জন্য আজ গোকর্ণ তার পিতাকে জ্ঞান উপদেশ দিচ্ছেন বিনয়ের সঙ্গে। হে পিতাশ্রী, হে পিতাশ্রী, আপনার তো গার্হস্থ্য জীবন প্রায় সমাপন হলো, বয়স হয়ে গেছে, আপনি আবার বানপ্রস্থ নিন। আপনার এই পুত্রের বিষম যন্ত্রণায় আপনি মরতে যাবেন কেন? আপনি বিলাপ করছেন কেন? হে পিত, দুঃখের খনি এই মহামোহকর অসার সংসার। এখানে কার পুত্র, কার স্ত্রী, কার সংসার, কাহারই বা ধন? স্ত্রী পুত্রাদিতে স্নেহ যার যত বেশি, সে তত সংসারে দুঃখ পায়। পিতাশ্রী, গোকর্ণ যে ঋষির কৃপায় প্রাপ্ত হয়েছেন, এই পুত্র তাকে জ্ঞান উপদেশ দিচ্ছে, আর অত বেশ্যালয়ই পড়ে থাকে, দুন্দুকারী বেশ্যালয়ে পড়ে থাকে। গোকর্ণ বলছেন সংসারে স্ত্রী কার, পুত্র কার? আপনার এই মায়া এখন ত্যাগ করা উচিত। হে পিতাশ্রী, দিন শেষে আপনাকে আমাকে সবাইকে একা একা সংসার থেকে যেতে হবে। কাজে আপনি এই সংসারের পরিতাপ অনলে আর কেন জ্বলছেন? পিতাশ্রী, সসাগরা পৃথিবীর যে রাজা, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন, তারও সুখ নাই। স্বর্গের যে অধিপতি ইন্দ্র, তারও সুখ কোথায়? নির্জনে যে অরণ্যে বাস করছে, তারও সুখ নেই। পিতাশ্রী, একমাত্র প্রকৃত সুখ হচ্ছে ভজনের মাধ্যমে। হরি ভজন যে করে, সে পরমানন্দ সাগরে ভাসে, পরমানন্দ পায়, পরম সুখী হয়। একমাত্র হরি ভজনই প্রকৃত সুখ। হে পিত, আমার পুত্র, এই অজ্ঞানতা আপনি দূর করুন। এই জগৎ সংসারী পুত্র কন্যা ভগবান আমানত রূপে দেন, দেখাশোনা করার দায়িত্ব কেবল মানুষ প্রাপ্ত হয়। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ আমার আমার বলে দাবি করে, যে সন্তানকে নিজের বলে দাবি করে, পিতাশ্রী, সে মূর্খ। তাদের প্রতি মোহ নরকগামী করে। পঞ্চভৌতিক দেহ অবশ্যই বিনাশশীল, তাই গৃহ পুত্র ধন ত্যাগ করে আপনি বানপ্রস্থে যান, আপনি অরণ্যে গমন করুন, সেখানে গিয়ে আপনি ভজন করুন। হরি ভজনের মাঝে একমাত্র পরমানন্দ রয়েছে। গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে পিতাশ্রী, আপনার এখন বানপ্রস্থের সময়। বানপ্রস্থ গার্হস্থ্যের পরের স্টেপ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 50 পর্যন্ত গার্হস্থ্য, তারপর এরপরে বানপ্রস্থে যাবে। 60 থেকে 75 বয়স পর্যন্ত সে বানপ্রস্থে থাকবে। যদি বেঁচে থাকে পরে সন্ন্যাস। আপনি এবার বানপ্রস্থে যান। বানপ্রস্থ চতুরাশ্রমের একটা আশ্রম। ওই বানপ্রস্থে
যদি সে একা যায় যেতে পারবে, নতুবা স্বামী স্ত্রী দুজনেই যাবে, তখন আর শরীর সংসর্গ থাকবে না, ওরা ভজন করবে। যে আপনি বানপ্রস্থে যান, পুত্রের এই যখন হিতকর বাক্য শুনলেন আত্মদেব, তখন তার মন কিছুটা শান্ত হলো। গোকর্ণকে জড়িয়ে ধরে বলছেন, তুমি একমাত্র আমার যথাযথ দুঃখের কথা উপলব্ধি করতে পারলে, তুমি যে জ্ঞান উপদেশ আমায় দান করলে, কিছুটা হলেও আমার দুঃখ দূরীভূত হয়েছে, আমি আনন্দ পাচ্ছি। আমি কর্মফলের দ্বারা অন্ধকূপ তুল্য এই সংসারে পড়ে রয়েছি, মোহরূপ রজ্জুতে আমি বদ্ধ হয়ে পঙ্গুর মতো পড়ে আছি। হে কৃপানিধি ভগবান, তুমি আমায় উদ্ধার করো। বলছেন, ভগবানের কাছে কাঁদছেন আর প্রার্থনা করছেন। গোকর্ণ বললেন, একমাত্র শরণাগতি আনন্দ দান করে পিতাশ্রী, হে পিত, অস্থি মাংস রক্তযুক্ত এই শরীরে মিথ্যা মায়াময় অভিমান আপনি ত্যাগ করুন। আমার পুত্র, আমার স্ত্রী এই রূপ মমতা আপনি ত্যাগ করুন। নশ্বরী সংসার এই কোণেই নাশ হবে। দিবারাত্রি এই চিন্তা করুন, দেখবেন বৈরাগ্য আপনার হৃদয়ে মাঝে আসবে। আপনি হরিভক্ত পরায়ণ হন, আপনার জীবন ধন্য হবে। হে পিতাশ্রী, সংসারে আমরা মূর্খতার বশবর্তী হয়ে আমার আমার বলে দাবি করি। আমি আসার আগেও সংসার ছিল, আমি চলে যাওয়ার পরও সংসার থাকবে। মাঝপথে আমরা এই সংসারটাকে নিজেদের বলে দাবি করছি। আমরা আসার আগেও সংসার ছিল কিনা? আমরা আসার আগে সংসার ছিল না? ছিল। আমরা চলে যাওয়ার পরে এই সংসার থাকবে কিনা? থাকবে। মিছে মিছে সংসারটাকে আমরা নিজেদের বলে দাবি করছি। তাহলে কিভাবে চললে মঙ্গল হবে? এই সংসারটা ভগবানের, আমরা কেবল অতিথিশালায় বেড়াতে এসেছি। রাজার বাড়ির দাসীটা যেমন মুখে বলে এটা আমার আমার আমার, কিন্তু অন্তরে জানে এটা বাবুর। এই জন্য মুখে বলবো এটা আমার, কিন্তু অন্তর থেকে থাকবে এটা ভগবানের, সন্তানটাও ভগবানের। মুখে পরিচয় দিতে হয়, কোথায় বাড়ি, কাউরায়, কজন সন্তান, মুখে বলছি, কিন্তু অন্তরে থাকতে হবে এটা ভগবানের। সন্তান পরিচয় দেওয়ার আগে বলতে হবে আমার নয়, গোবিন্দের দান, এটা বলতে হবে। বলি কি আমরা? ভুলে যাই। একবার বলি আরেকবার ভুলে যাই। কজন সন্তান? মা, এক ছেলে এক মেয়ে, দুই ছেলে দুই মেয়ে, কিন্তু বলি কি আমার নয়, গোবিন্দের দান, দুই ছেলে দুই মেয়ে, এক ছেলে দুই মেয়ে, ভুলে যাই আমরা। এটা বলতে হবে, এটা অতিথিশালা, এটা মনে রাখতে হবে। এখানে আমরা কদিনের জন্য বেড়াতে এসেছি। আপনি যখন হোটেলে যান তখন আপনাকে একটা রুম দেয়া হয়, বিশ্রামালয়, অতিথিশালা। আপনি বলছেন আমার রুম 302, 302 আমার রুমের চাবি এটা, আমার জল খাওয়ার গ্লাস, এটা জল খাওয়ার জগ, এটা আমার বালিশ। আপনি ঠান্ডার সময় গিয়েছেন, এটা আমার কমফোর্ট। কিন্তু আপনি যখন হোটেল থেকে ফিরে আসবেন, রেস্ট হাউস থেকে ফিরে আসবেন, তখন আপনি এগুলো নিয়ে যাবেন? নিয়ে আসবেন না। এটা অতিথিশালা। অতিথিশালায় বসে বসে ভাবছরে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই দেবে কোন রাজার। যত ভাবনা মনরে সারয়ন্ন কাম, অগো দিবানিশি মুখে বলো হরিনাম। যত কুভাবনা ছাড়ো অন্য কাম, দিবানিশি মুখে বলো হরিনাম। হো গেল দিন, গেল দিন, দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল। অঙ্গ অবশৈলে লইতে
পারবে না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে মৃদঙ্গটা বাড়িয়ে দাও, হাই করে এই দাও। নাম লইতে পারবে না। দেহ থাকি সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে এই কৃষ্ণ নাম লইতে পারবে না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল। কর্ণ পিতাকে বলছেন বয়স হয়ে গেলে আর ভজন করতে পারবেন না পিতাশ্রী। অঙ্গ অবশৈলে এই নাম লইতে পারবে না। আপনার এখন বানপ্রস্থের সময়, আপনি এই সংসারের প্রতি আর কেন আশা রাখছেন? আপনি এখন বাকিটা জীবন হরিভজন করে তার নিকটে ফিরে যাওয়ার জন্য চিন্তা করুন। আপনার তো সংসার ধর্ম হয়েছে, ভোগ হয়ে গেছে আপনার, এখন আপনার ত্যাগের সময়। ও গেল দিন, গেল গেল দিন, গেল গেল দিন, গেল দিন, গেল দিন, গেল দিন, গণার দিন, হরি বল হরি বল। গেল দিন, ও গেল দিন, গেল দিন, গণার দিন, গেল দিন। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, তোমার অঙ্গ অবশৈলে এই কৃষ্ণ নাম লইতে পারবে না। ও দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে এই নাম লইতে পারবে না। ও গেল দিন, হরি বল হরি বল। গেল দিন, ও গেল দিন, গেল দিন, গণার দিন, গেল দিন। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে এই কৃষ্ণ নাম লইতে পারবে না। ও দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে এই নাম লইতে পারবে না। হে পিতাশ্রী, আপনার তো ভোগের সময় শেষ। তাকিয়ে দেখুন, গগনে আর বেলা বেশি নাই। আর কত? বাকিটা জীবন আপনি হরি আরাধনা করে জীবনকে ধন্য করুন। লৌকিক ধর্ম ত্যাগ করুন, সাধু সেবায় যুক্ত থাকুন, কাম তৃষ্ণা দূর করুন, অন্যের দোষ গুণের চিন্তা ত্যাগ করুন, কেবলমাত্র ভগবানের কথা আপনি আস্বাদন করুন, আপনার জীবন ধন্য হবে। গোকর্ণ যখন এই উপদেশ পিতাকে বসে প্রদান করলেন, তখন আত্মদেবীর মনটা আনন্দে ভরে গেল। পুত্রকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে কল্যাণীর কথা বললে, উত্তম মার্গ দর্শন করালে,
তখন 60 বছর বয়স। আত্মদেবের পুত্রকে আলিঙ্গন প্রদান করে তখন সংসার ত্যাগ করলেন আত্মদেব ব্রাহ্মণ। সংসার ত্যাগ করে তিনি আশ্রমে চলে গেলেন, ঋষিদের আশ্রমে। সেখানে বানপ্রস্থ জীবন যাপন করবেন, সাধু সেবা করে ভগবানের অহৈতুকী লীলা রস আস্বাদন করে প্রসাদ গ্রহণ করে বাকিটা জীবন তিনি কাটিয়ে দেবেন। যাওয়ার সময় দুন্দুলি পিছন থেকে ডেকে বলছে, ওগো তুমি চলে যাচ্ছ, এই যন্ত্রণার কারাগারে আমায় রেখে যাচ্ছ। যে পুত্রকে আমি এত আদর স্নেহ দিয়েছি, ও আমায় আজ চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে বাড়ির কাঁসার বাসন, পিতলের বাসন সব বেশ্যালয়ে নিয়ে চলে গেল। ও তুমি আমায় যন্ত্রণার কারাগারে নরকের মাঝে তুমি রেখে যাচ্ছ। পুত্রটা বেশ্যালয়ে পড়ে থাকে, এ আমার অপকর্মের ফসল, আমি সারা জীবন সাধন ভজন করিনি। ও মাগো, বয়স হয়ে গেলে মানুষ সবারই ওই অপকর্মের প্রায়শ্চিত্ত আসে। রঙ্গরসে যৌবন কালে মানুষ বুঝে না, বয়সের যখন ভাটি হয় তখন মানুষ বুঝে। দুন্দুলি কান্না করছে, আমার জীবনে আমি একটা দিনও তো সাধু সেবা করি নাই। আজ মনে মনে চিৎকার করে বলছে, ওগো আমার মতো পাপী জগতে আর কেউ নেই গো। তুমি চলে যাচ্ছ, কিন্তু আজ একটা সত্য কথা জেনে যাও, নইলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি সাধু চরণে ভীষণ অপরাধী। ওগো, যে সাধু আমাকে আম্র প্রসাদ প্রদান করেছিল, আমি এটা গ্রহণ করিনি গো, আমি গ্রহণ করিনি, আমি বড় অপরাধী। আমি সারাটা জীবন মানুষের নিন্দা বন্দনা করে আমি কাটিয়ে দিয়েছি, কারো সেবা করিনি, আমি পতি সেবাটাও ঠিক মতো করিনি। আমি তোমার চরণে কত অপরাধ করেছি। সারা জীবন আমি নিজের সৌন্দর্য রক্ষার জন্য সন্তান পর্যন্ত গ্রহণ করতে চাইনি, কিন্তু আজ বুঝলাম বয়স হয়ে গেলে যৌবন চিরস্থায়ী নয়, যৌবনকে কোনোদিন ধরে রাখা যায় না। কত মানুষ দেখবেন যৌবন ধরে রাখার জন্য কত চেষ্টা করে, কিন্তু না, সম্ভব নয়। ওগো তুমি চলে যাচ্ছ, আমায় এই যন্ত্রণার কারাগারে রেখে যাচ্ছ। আত্মদেব পিছনে ফিরে তাকালেন না, দুন্দুলি গড়িয়ে গড়িয়ে কান্না করছে আঙ্গিনায় পড়ে। বেশ্যালয় থেকে ফিরে এলো ধুন্ধুকারী, এসে শুনলো তার পিতা সংসার ত্যাগ করে চলে গেছেন। মনের দুঃখে একটু ব্যথিত হলো না, একটু কান্নাও করলো না। পিতা আত্মদেব বনে গমন করলো। ধুন্ধুকারী তার মাকে প্রতিদিন প্রহার করে, প্রতিদিন প্রহার করে। পিতাশ্রী চলে গিয়েছে, বাকি অর্থ সম্পদ কোথায় রেখে গিয়েছে আমায় বলো। চুলের মুঠি ধরে টানে আর প্রহার করে, কারণ বেশ্যালয়ে সে যায়, অর্থ ছাড়া তো হবে না, অর্থ ছাড়া তো তার কাম তৃপ্তি ওরা করবে না। গড়ের যত স্বর্ণ অলংকার ছিল ধুন্দুলি, ওই ধুন্দুলিকে বলছে, তোমার স্বর্ণ অলংকার যা ছিল সব বের করে দাও, আলমিরা থেকে বের করে দাও। এই বলে চুলের মুঠি ধরে টানছে আর প্রহার করছে, আলমিরার মাঝে যা আছে সব বের করে দাও। কেন আমার মৃত্যু হলো না? এমন পুত্র থাকার থেকে না থাকাই ভালো। কেন আমার মৃত্যু হলো না? মৃত্যু হলো না। ওই স্বর্ণ অলংকার যা ছিল সব নিয়ে চলে গেছে, আর বলছে আমি যখন ফিরে আসবো, আসার পর আমি তোমার সঙ্গে সুদ নেব। তাই ভয় পেয়ে দুন্দুলি ভাবছে, এই জীবন আর আমি রাখবো না। আমার পুত্র যদি ফিরে আসে তাহলে আমাকে আর প্রাণে বাঁচতে দেবে না। তাই রাত্রিবেলা মনের দুঃখে ধুন্দুলি সংসার থেকে বের হয়ে গেল। কোথায় যাবে সে জানে না, যেদিকে চোখ যায় সেদিকে যাবে। দেখো, কর্মফল থেকে কেউ কোনোদিন রক্ষা পায় না, কর্মফলে তো ভয়ানক। যৌবন কালটা রঙ্গরসে কাটিয়েছ, এখন তো এটার শাস্তি পেতেই হবে। মনের দুঃখে ঘর থেকে বের হয়ে একটা গভীর কুয়া, যে কুয়া থেকে জল নেই, ওই কুয়ার মাঝে গিয়ে ঝাঁপ দিল ধুন্দুলি। পরদিন তার লাশটা ভেসে উঠল কুয়ার মাঝে।
ধুন্দুলি কুয়ার মাঝে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার কারণে তার মৃত্যু হলো, লাশটা ভেসে উঠল। মায়ের মৃত্যু সংবাদ সন্তান যদি শুনে, সুসন্তান হলে কি অবস্থা হয় বুঝতেই পারেন। বিন্দু বিসর্গ রেখাপাত হলো না ধুন্দুকারীর, বলছে আপদ বিদায় হলো, আমাকে কেউ বাধা দেবে না। এই বাড়িতে এখন আমি বেশ্যাদেরকে এনে রাখতে পারবো, রমণ ক্রিয়া করতে পারবো, আমার আর কোনো বিপদ রইল না, আমার পথের কাঁটা রইল না। যে গোকর্ণ পিতা চলে গেছেন বানপ্রস্থে, যাকে মা রূপে গ্রহণ করে সে সেবা করত, সেও কূপের মাঝে পড়ে আত্মহত্যা করলো। তাই ভাবলেন আমি আর এই সংসারে কি করে থাকবো, অসভ্য এক ভাই, তার সঙ্গে তো আর থাকা যায় না। তাই ওই কার্য সম্পাদন করার জন্য তিনি একটু তীর্থ যাত্রায় বের হলেন, যে আমি একটু তীর্থে যাব, আমি আর এই গৃহে থাকবো না, একটু তীর্থ করে আসি। তীর্থে বের হলেন, আর এই সুযোগে ধুন্দুকারী যে বেশ্যাদেরকে নিয়ে তিনি রমণ ক্রিয়া করতেন, আজকে বেশ্যালয় থেকে তাদেরকে তার বাড়িতে নিয়ে এলেন। যে ব্রাহ্মণ বেদ পাঠ করতেন, সাধু সেবা করতেন, আজকে সেই বাড়িটা হয়ে উঠল বেশ্যালয়। ভাবুন, পুত্র মূত্র এক জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মূত্র তুল্য যে কুপুত্র হয়। এই জন্য বলছেন কুপুত্র থাকার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো। যে সন্তান পিতার মর্যাদা নষ্ট করে, কোন বংশে যদি কুপুত্রের জন্ম হয়, পূর্বপুরুষরা পর্যন্ত জল গ্রহণ করেন না, তর্পণ গ্রহণ করেন না, ওরা কষ্ট পান, যন্ত্রণা পান পিতৃলোক থেকে। আর ওই পিতৃলোক থেকে পিতৃপুরুষেরা আনন্দে পুষ্প বর্ষণ করেন। বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, বৈষ্ণব হয়, আপনার বংশে যদি একজন সন্তানকে আপনি ভক্ত তৈরি করতে পারেন, বৈষ্ণব করতে পারেন, ওই পিতৃলোকে পূর্বপুরুষরা আনন্দ পান। তাদের দ্বারা, ওই সন্তানের দ্বারা, ভক্তের দ্বারা, সাধু সন্তানের দ্বারা তারা উদ্ধার প্রাপ্ত হন। আমরা আজকে এখানেই শেষ করছি, বাকি লীলা আগামীকাল শ্রবণ করব। এদিকে গোকর্ণ তীর্থে গমন করলেন, ধুন্দুলি কুয়ার মাঝে পড়ে মারা গেল, আর আত্মদেব বানপ্রস্থে সাধুর আশ্রমে চলে গেলেন ভজন করার জন্য, আর ধুন্দুকারী বেশ্যাদেরকে তার বাড়িতে নিয়ে এলো। তারপর কি ঘটনা ঘটবে সেই লীলা আগামীকাল আমরা শ্রবণ করব। নিতাই গো।